বুখারী শরীফের এই হাদিসে নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত তিনটা। এক নম্বর আলামত ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন কথায় কথায় মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা দেয় তখন ওয়াদা খেলাফ করে। তিন নম্বর ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। লিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين في الدرك الأسفل من النار قال سيدنا رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذبا وإذا وعد أخلفا وإذا اؤتمن خانا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مقصد ہو اگر تربیت لال بدخشا مقصد ہو اگر تربیت لال بدخشا بے سود ہے پھٹکے ہوئے خورشید کا پرتاؤ بے سود ہے پھٹکے ہوئے خورشید کا پرتاؤ دنیا روایات کے پندوں میں گرفتار
दुनियाए रिवायात के बंदों में गिरफ्तार, क्या मदरसा वालों की दगूदा, क्या मदरसा वालों की दगूदा कर सकते थे जो अपनी ज़माने की इमामत, कर सकते थे जो अपनी ज़माने की इमामत, वो कौन दिमाग अपने ज़माने के पैरों, वो कौन दिमाग अपने ज़माने के पैरों। ला इलाहा इल्लल्लाह। আমরা জিকিরের সাথে একটু সামনে আগায় বসি। লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ পাতাল প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ला इलाहा इल्लल्लाह। तेरे महबूब की आरब, तेरे महबूब की आरब शबाहत लेके आया हो, हकीकत उसका तो कर मैं सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया अदाय करी যে মহান রব্বে করিম আমাদেরকে খাদিমুল কুরআন পরিষদ সুজানগর আজিমগঞ্জ বড়লেখা মৌলভীবাজারের উদ্যোগে ঐতিহ্যবাহী 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের আজকে শেষ দিনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে আজকে মুনাফিকের পরিচয় এবং তাদের শাস্তি কি হবে এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর থেকে ফায়দা হাসিল করার তৌফিক দান করুক, বলি আমিন। মুনাফিক কাকে বলা হয়? মুনাফিক বলা হয় যার দিলের ভিতরে কুফরি, উপরে ইসলাম ইসলাম বলে। উপরে মুসলমান বোঝায়, দিলের ভিতরে কুফরি। এই হলো এক অর্থ। আরেক অর্থ হলো উপরে ইসলাম মুসলমান দাবি করে কিন্তু ভিতরে ভিতরে ইসলামের দুশমন। ভিতরে ভিতরে মাহফিল বন্ধ করতে চায়, ভিতরে ভিতরে আলেমদেরকে গ্রেফতার করতে চায়, ভিতরে ভিতরে আলেমরা মাহফিলে না আসুক সেটা মনিটরিং করতে চায়। এ মুনাফিক। ঠিক, এটা কি বলেন? মুনাফিক। উপরে বলে আমরা ইসলামের লোক, আমরা ইসলামী জামাত, আমরা ইসলামের দলের, আমরা মুসলমান, খাঁটি মুসলমান। উপরে উপরে বলে কিন্তু ভিতরে ভিতরে ইসলাম কায়েম হোক এটা চায় না।
সন্ত্রাসতন্ত্র কায়েম হোক, এটা চায়। ঠিক। এই মুনাফিক চিনা বড় কঠিন। এরা মুসলমানদের সাথে নামাজ পড়ে, এমনকি মুসলমানদের সাথে বসে বসে বয়ান শোনে, প্রথম কাতারের মুসল্লি। এই মুনাফিকদের চিনা বড় কঠিন। এজন্য আল্লাহ সূরা বাকারার ভিতরে সবচেয়ে বড় সূরা কোরআনুল কারীমের সূরা বাকারা, শুরুতে আল্লাহ খাঁটি মুত্তাকির পরিচয় দিয়েছেন, খাঁটি মুমিনের পরিচয় দিয়েছেন 2-3 আয়াতে। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এই হলো খাঁটি মুমিনের পরিচয়, 2-3 আয়াতে শেষ। এরপর ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। এই 2 আয়াতে কাফেরের আলোচনা শেষ। খাঁটি মুমিনের পরিচয় 2 আয়াতে, 3 আয়াতে। খাঁটি কাফেরের পরিচয় 2-3 আয়াতে শেষ। কিন্তু মুনাফিকের পরিচয় দিয়েছে 13 আয়াতে। কয় আয়াতে? কাফেরের পরিচয় মাত্র 2 আয়াত, মুমিনের পরিচয় মাত্র 2 আয়াত, 3 আয়াত, 2-3 আয়াত। আর মুনাফিকের পরিচয় দিয়েছে 13 আয়াতে। কারণ কি? এরা বড় ডেঞ্জারাস, এদেরকে চিনা বড় কষ্ট। এরা মুসলমানদের সাথে থাকে মাগার ইসলামের দুশমনি করে। এরা তাহাজ্জুদ পড়ার বাহানা করে কিন্তু ইসলামের দুশমনি করে। এরা ভোটের আগে মাথার মধ্যে পট্টি লাগায় মাগার ইসলামের দুশমনি করে। এরা ইসলাম কায়েম করবে সমাজে, এই জন্য স্লোগান দেয় মাগার ইসলামের দুশমনি করে। এরা নিজেদের নেতাদেরকে টাটকা বলি দাবি করে মাগার ইসলামের দুশমনি করে। এরা মুসলমান তাহাজ্জুদ গুজার দাবি করে কিন্তু আলেমদেরকে জেলের মধ্যে ঢুকায়। এরা ইসলামের দুশমন, এরাই হলো মুনাফিক। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই মুনাফিক চিনা বড় কঠিন। নবীজি হাদিসের মধ্যে মুনাফিক চিনার কিছু আলামত দিয়ে গেছে, একুরেট ভাবে বলে নাই এটাই মুনাফিক, কিছু আলামত বলে গিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ইযা হাদাথা কাযাবা। প্রথমে নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাস। এই হাদিস থেকে নবীজি বলেন মুনাফিকের আলামত 3টা। চিৎকার দিয়ে বলেন কয়টা? আরেক হাদিসে আছে 4টা, আরো অন্য আলাদা আলাদা হাদিস আছে একটা একটা করে, কিন্তু এই হাদিসের মধ্যে হলো 3টা। বুখারী শরীফের এই হাদিসে নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের আলামত 3টা। 1 নম্বর আলামত, ইযা হাদাথা কাযাবা। যখন সে কথা বলে তখন কথায় কথায় মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা। যখন সে ওয়াদা দেয় তখন ওয়াদা খেলাফ করে। 3 নম্বর, ওয়া ইযা তুমিনা খানা। যখন তার কাছে কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। এই 3টা আলামত মুনাফিকের আলামত। জোরে বলেন কিসের আলামত? মুনাফিকের। 1 নম্বর আলামত, ইযা হাদাসা কাযাবা। যখন সে কথা বলবে তখন কথায় কথায় মিথ্যা কথা বলবে। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে সবচেয়ে বড় ভাইরাস হলো আমরা আমাদের সমাজের মধ্যে মিথ্যা প্রচারণা করি, সবচেয়ে বেশি মিথ্যা কথা বলি। আমাদের সমাজে সবচেয়ে বেশি বড় মারাত্মকভাবে ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে মিথ্যা। এই মিথ্যা বলাটা কত বড় পাপ। নবীজি বলেন মিথ্যা বলাটা হলো মুনাফিকের আলামত। কথায় কথায় মিথ্যা বলি,
বাবার কাছে মিথ্যা বলি, মায়ের কাছে মিথ্যা বলি, ভাইয়ের কাছে মিথ্যা বলি, বোনের কাছে মিথ্যা বলি, সন্তানদের কাছে মিথ্যা বলি, সবার কাছে মিথ্যা বলি, সমাজের জনগণের কাছে মিথ্যা বলি, দোকানদারের কাছে মিথ্যা বলি, ক্রেতার কাছে মিথ্যা বলি, মিথ্যা 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 মিথ্যা। কিন্তু নবীজি বলেন না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বলা মহাপাপ। নবীজি হাদিসের মধ্যে বলেন, মিরাজের রজনীতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছিলেন, উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধুইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরত জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করাইয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া সাত আসমান দেখাইয়া আট জান্নাত দেখাইয়া সাত জাহান্নাম দেখাইয়া ফেরেশতাদের নূরের সাগর দেখাইয়া বাইতুল মামুর মসজিদে নামাজ পড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া রফরফে উঠাইয়া আল্লাহ নবীজিকে নিজের কাছে নিয়া নিজের পাশে বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে। আপনাদের সাউন্ড এত কমকে ভাই, আমার বয়ানের সময় আমিও চা খাওয়া পছন্দ করি না, অন্য কেউ চা খাবে এটাও পছন্দ করি না। বয়ানের সময় শুধু বয়ান চলবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রয়োজনে বক্তা খাইতে পারে আর গলা ভাঙার কারণে, কিন্তু আপনাদের খাওয়ার তো দরকার নাই আলহামদুলিল্লাহ। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। মুনাফিকের পরিচয় দিচ্ছি। এক নম্বর মুনাফিকের আলামত, সে কথায় কথায় কি বলবে? জোরে বলেন, জোরে বলেন, কি বলবে? মিথ্যা বলবে। এই মিথ্যাবাদের শাস্তি কি? নবীজি হাদিসের মধ্যে বলেন, এই মিরাজের রজনীতে যখন আমি আল্লাহর কাছে যাচ্ছিলাম তখন আমি দেখতে পাইলাম এক জায়গায় জাহান্নামের ভিতরে আযাব হইতেছে। ভাই কিসের আযাব হইতেছে? একজন ব্যক্তি দাঁড়ানো আর একজন ব্যক্তি বসা। দাঁড়ানো ব্যক্তিটার হাতের মধ্যে একটা পেরেক, জোরে বলেন কি? এই পেরেকটা বসা ব্যক্তির চোয়ালের মধ্যে ঢুকানো হইছে। এখান দিয়ে যখন এই পেরেকটা ঢুকানো হয় কাদের এই সাইড দিয়ে বের হয়ে যায়, আবার আরেকটা পেরেক এখান দিয়ে গাড়া হয়, কাদের এই সাইড থেকে বের হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়, আবার ঢুকানো হয়, আবার ঠিক হয়ে যায়, আবার ঢুকানো হয়, আবার ঠিক হয়ে যায়, আবার ঢুকানো হয়। নবীজি হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই পেরেকটা যে গাড়া হচ্ছে বারবার চোয়ালের মধ্যে ঢুকানো হচ্ছে, আবার কাঁধের মধ্যে থেকে বের হয়ে যাচ্ছে, আবার এই সাইড দিয়ে ঢুকায়, এই সাইড দিয়ে বের হয়, এই সাইড দিয়ে ঢুকায়, এই সাইড দিয়ে বের হয়, এমন শাস্তি কেন হয়? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা যখন জীবিত ছিল, এরা যখন দুনিয়াতে ছিল তখন এরা কথায় কথায় মিথ্যা কথা বলতো। এরা এদের জিহ্বাটাকে কন্ট্রোল করতো না, এদের জিহ্বাকে এরা হেফাজত করতো না, এদের জবানকে এরা হেফাজত করতো না। এদের জবানকে হেফাজত না করার কারণে, মিথ্যা কথা মিথ্যা রটনা রটানোর কারণে, মিথ্যা তহমত মানুষের নামে দেওয়ার কারণে, মিথ্যা গীবত বলার কারণে, মিথ্যা কথা বইলা মানুষকে ফাঁসানোর কারণে, মিথ্যা কথা বইলা বক্তাদেরকে মাহফিলে আসার ক্ষেত্রে বাধা দেওয়ার কারণে নবীজি বলেন যে এই মিথ্যা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিটাকে এমন শাস্তি দেয়। ঠিক, মিথ্যা কথা বলার কারণে এমন শাস্তি আল্লাহ দেয়। এজন্য নবীজি বুখারী শরীফের অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি তার দুইটা জিনিসের জিম্মাদারি নিয়ে নিবে, আমি নবীজি তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি নিয়ে নিবে, কয়টা জিনিসের বলেন? দুইটা জিনিসের জিম্মাদারি নিয়ে নিবে, আমি নবীজি তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে দিব। এই দুইটা জিনিস কি? নবীজি বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। এক নাম্বার জিনিস হলো, যেই ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানের খালি জায়গাটাকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ যে ব্যক্তি তার জবানকে কন্ট্রোল করবে,
জবান দ্বারা কখনো গীবত করবে না, জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলবে না, জবান দ্বারা কখনো তহমত দিবে না, জবান দ্বারা কখনো মিথ্যা সাক্ষী দিবে না। নবীজি বলেন এই জবানটাকে যে ব্যক্তি কন্ট্রোল করবে, দুই নাম্বার হলো যে ব্যক্তি তার দুই রানের মাঝখানের জায়গাটাকে হেফাজত করবে, অর্থাৎ যে ব্যক্তি তার লজ্জা স্থানকে হেফাজত করবে। জোরে বলেন এক নাম্বার কি? জোরে বলেন এক নাম্বার কি? জবান। দুই নাম্বার কি? লজ্জাস্থান। নবীজি বলেন এই দুইটাকে যে কন্ট্রোল করবে, আমি নবীজি জিম্মাদারি নিয়ে নিলাম, আমি নবীজি জিম্মাদারি নিয়ে নিলাম, আমি নবী তাকে জান্নাতে ঢুকায় দেওয়ার ব্যবস্থা করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রপক্ষের নেতা আল্লাহ, রাষ্ট্রপক্ষের নেতাকে হাসরের ময়দানে জজ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ নিজেই আল্লাহ পাক রাষ্ট্রপক্ষের বাদশা, আল্লাহ হলো বাদশা, জজ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো জজ যখন আপনার দায়িত্ব নিয়ে নিবে, জজ যখন আপনাকে বলবে তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই, রাষ্ট্রপক্ষের নেতা আল্লাহ তোর বিরুদ্ধে, তো সমস্যা নাই, আমি নবীজি আল্লাহর কাছে তোর ব্যাপারে সুপারিশ করব, আমি নবীজি যখন সুপারিশ করব, আল্লাহ তোর বিরোধিতা করলেও আমার সুপারিশের বরকতে তোকে ফালায়া দেওয়া হবে না, আমার সুপারিশের বরকতে আল্লাহ তোর জান্নাতে বাবু শাফাআহ নামক দরজা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকাবে। আল্লাহর নবী যখন জিম্মাদারি নিয়ে নিবে, আমি তোর ব্যাপারে সুপারিশ করব। বলেন জজ যদি আসামির জিম্মাদারি নিয়ে নেয়, আসামির কোনো টেনশন আছে? জজ যখন আসামির জিম্মাদারি নিয়ে নেবে, তখন আসামির কোনো টেনশন নাই। আপনার আমার জিম্মাদারি নবীজি হয়ে যাক, এটা চান কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। চান আপনারা? হাত নামান যদি চান। আজকে ওয়াদা করেন এই জবান দিয়ে অনর্থক একটা কথাও বের করবেন না। এই জবান দিয়ে আমরা কখনো কারো নামে গীবত করব, কাউকে গালি দিব, কারো নামে মিথ্যা রটনা করব, কারো নামে কুৎসা রটনা করব, কোন প্রকার মিথ্যা কথা বলবো না। বলেন ইনশাআল্লাহ। আমাদের বুজুর্গরা, আমাদের আকাবিররা, আমাদের সাহাবায়ে কেরামগণ আলহামদুলিল্লাহ মরণের আগ পর্যন্ত এরা একটা মিথ্যা কথা বলে নাই। ঠিক। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় সাহাবী, তার নাম হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা। আপনাদের কি জবান নাই? আপনারা কি ইশারা বুঝেন না? আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ডটা আপনাদের থেকে আমি চাই। अब तो इंशाअल्लाह दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुवज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुवज्जिन में तेरा नाम रहेगा,
बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। नबी जी সাহাবীদের ব্যাপারে বলেন আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন আমার একজন সাহাবী হলো আসমানের তারকারাজির মতো, তোমরা যে কোনো একজন সাহাবীকে ফলো করবা। ফাবিআইহিম ইকতাদাইতুম, যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবা, ইহতাদাইতুম তো হেদায়েত পেয়ে যাইবা। নবীজি প্রত্যেকটা সাহাবীকে বললেন যে এদেরকে অনুসরণ করা যায়। কেন? এরা নতুন ইসলামের মধ্যে নতুন কিছু বানাবে না, এরা আমার থেকে যা দেখছে তাই করবে, নতুন কিছু বানায় বলবে না। কারণ কি? কারণ কি? এরা ইসলামকে মানার ক্ষেত্রে এতটাই সতর্কতা অবলম্বন করেন যাতে চুল পরিমাণ সগীরা গুনাহ নিয়ে যেন কবরে যাইতে না হয়। সাহাবীরা ইসলামকে মানার ক্ষেত্রে এতটাই সতর্ক ছিলেন, চুল পরিমাণ সগীরা গুনাহ, কবিরা গুনাহ তো দূরে, কবিরা গুনাহ তো বাকি থাক, সগীরা গুনাহ নিয়ে যেন কবরে যাইতে না হয়। সাহাবীরা এরকম ইসলামকে মানার ক্ষেত্রে সতর্ক ছিলেন। অতএব তোমরা যদি সাহাবায়ে কেরামদেরকে ফলো করো, তোমরাও ওইরকম সতর্ক হয়ে যাইবা, ওইরকম জান্নাত পেয়ে যাইবা। অথচ আমাদের সমাজে কিছু কুলাঙ্গার আছে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কুৎসা রটনা করে, আছে না নাই? নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। নবীজি ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিসটা বলেন, কি বলেন? নবীজি বলেন ইন্নাহু মাইয়াইশা মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। শোনো, আমি চলে যাওয়ার পর তোমাদের মধ্যে অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। বলেন বর্তমানে আমাদের সমাজে ইখতিলাফ আর মতানৈক্য আছে না নাই? আছে। আমাদের সমাজে অনেক ইখতিলাফ আছে, আমাদের সমাজে অনেক মতানৈক্য আছে। নবীজি বলেন ইন্নাহু মাইয়াইশা মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। কাসীরান মানে অনেক, ইখতিলাফ মানে মতভেদ, অনেক মতভেদ দেখা দিবে, অনেক ইখতিলাফ দেখা দিবে। ওই ইখতিলাফের কারণে তোমরা ইসলামকে ভুলভাবে মানা আরম্ভ করো না, ইখতিলাফের কারণে তোমরা বেদিশা হয়ে যাও না, ইখতিলাফের কারণে তোমরা বিপদগামী হয়ে যাও না। এই ইখতিলাফ যখন দেখা দিবে, তো যখন তোমাদের মাঝে ফিতনা ফাসাদ দেখা দিবে, তখন আমি নবীজির ফর্মুলাগুলো তোমরা পালন করবা। এই ফর্মুলাগুলো যদি তোমরা পালন করো তো তোমরা হেদায়েত পেয়ে যাইবা। এক নাম্বার ফর্মুলা হলো ফালাইকুম বিসুন্নতি, এক নাম্বার ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নাতগুলোকে আঁকড়ে ধরবা। দুই নাম্বার ফর্মুলা হলো যদি আমার সুন্নাতগুলো তোমাদের কাছে নাই পৌঁছায় তাহলে শুনে রাখো সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত চার খলিফার সুন্নাত, এই চার খলিফার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবা তো জান্নাতের পথ পাওয়া যাইবা। নবীজি বইলা গেলেন আমার পরেই তোমরা চার খলিফার সুন্নাতকে আঁকড়ে ধরবা। আর আমরা এই চার খলিফার সুন্নাতকে আঁকড়ে ধরি বলেই আমাদের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আমরা নবীজির সুন্নাত অনুসরণ করি বইলা আমরা আহলুস সুন্নাত, আর সাহাবায়ে কেরামের জামাতকে ফলো করি বইলাই আমরা ওয়াল জামাআত। যারা সাহাবায়ে কেরামদের জামাতকে মানে না তাদের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআত হইতে পারে না। তারা বড় জোর সাহাবা বিদ্বেষী। তারা কি বিদ্বেষী? সাহাবা বিদ্বেষী। নবীজি বললেন যে তোমরা আমার খলিফার সুন্নাতকে অনুসরণ করো, তো সেখানে নবীজির কোন সাহাবীকে আমি ফলো করলে আমি জাহান্নামী না জান্নাতি হব? আমার কথা এটা। আল্লাহ কোরআনুল কারীমের অন্য আয়াতে বলতেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ফিতনা ফাসাদের জামানায় ঈমানটা কাদের মতো আনবা, আমলটা কাদের মতো করবা? আল্লাহ নিজে বলতেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা সাহাবীদের মতো। সুবহানাল্লাহ। তোমরা ঈমান আনবা সাহাবীদের মতো মানে ঈমানটাকে সাজাইবা। তোমার ঈমান সাজানোর জন্য যা যা লাগে সেটা হলো আমল, আমলটাকে সাজাইবা সাহাবীদের মতো। আল্লাহ যেখানে আমাদেরকে বললেন সাহাবীদের মতো ঈমান আমলকে সাজাও, সেখানে আমরা যদি সাহাবায়ে কেরামদেরকে মেয়ারে হক, হকের মানদণ্ড মাপকাঠি মেনে আমল করি তাহলে কি আল্লাহর কথার বিপরীত হবে না আল্লাহর কথা মতো আমল করা হবে? অতএব যারা নাকি এটার বিপরীত করে তারাই হলো গুমরাহ। আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত অনুসারী যারা, দেওবন্দি মাসলাকের যারা, আলহামদুলিল্লাহ আমরা গুমরাহ নই। আমরা আল্লাহকেও মানি, আল্লাহর রাসূলের হাদিসকেও মানি, এবং আল্লাহর রাসূলের হাদিসের মাপকাঠি হিসেবে আমরা সাহাবায়ে কেরামদের আমলটাকে দেখা আমল করি। ইসলামটা সুন্দর এবং সহজ হয়ে যায়। ঠিক ঠিক না? ঠিক। তো বলতেছিলাম
এই সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে বললেন কেন? বলে তারা একটা সগীরা গুনাহ করার ক্ষেত্রেও খুব চিন্তা ভাবনা করে। এমন কি মুত্তাকি কে? মুত্তাকি তো সে যে সন্দেহজনক জিনিস থেকেও দূরে থাকে। আরে হারাম দূরে থাক, কবিরা গুনাহ দূরে থাক, সগীরা গুনাহ দূরে থাক, মাকরু দূরে থাক, সন্দেহ লাগতেছে আমি এটা করলে কি গুনাহ হবে নাকি হবে না। যদি আবার আটকায় যাই, সাহাবায়ে কেরামরা এইরকম সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকতেন। যেমন মিথ্যা সম্পর্কে হাদিস চলতেছিল, তাহলে আপনাদেরকে মিথ্যার কথাটা বলি, সাহাবায়ে কেরামরা মিথ্যা থেকে দূরে থাকার জন্য কতটা সতর্ক থাকতেন। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন আল্লাহ, নবীজির মাথা হেফাজতের, নবীজির জিম্মাদারি আল্লাহ হিজরতের রজনীতে কাকে দিয়েছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জিম্মাদারি দিয়ে দিয়েছে। নবীজির মাথা আল্লাহ হযরত ওমরকে জিম্মাদারি দেয় নাই, ওমরের কাছে আমানত রাখেন নাই। নবীজির মাথা মোবারক হযরত ওসমানের কাছে আমানত রাখেন নাই। নবীজির মাথা মোবারক হযরত আলীর কাছে আমানত রাখেন নাই। নবীজির মাথা মোবারক হিজরতের রজনীতে আল্লাহ হযরত সিদ্দিক আকবরের কাছে আমানত রেখে দিয়েছে। বলে কেন আমানত রাখলো? আরো তো সাহাবী ছিল, ওনাদের কাছে না রেখে সিদ্দিকের কাছে রাখলো কেন? এর কারণ কয়েকটা। এক নাম্বার একটা কারণ হলো হযরত সিদ্দিক আকবর নবীজির ছোটবেলার সঙ্গী, নবীজির হিজরতের সঙ্গী, নবীজির প্রথম মুসলমান নবীজির হাতে যে হয় তিনি হলেন হযরত সিদ্দিক আকবর। নবীজির হিজরতের সঙ্গী হযরত সিদ্দিক আকবর, এমনকি নবীজির কবরের সঙ্গী হযরত সিদ্দিক আকবর, এমনকি নবীজির হাসরের সঙ্গী হযরত সিদ্দিক আকবর, এমনকি নবীজির জান্নাতের সঙ্গী হযরত সিদ্দিক আকবর। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে চায় সব জায়গায় আবু বকর আমার রাসূলের সঙ্গী। এই হিজরতের এমন এক বিশেষ দিনে, এমন এক বিশেষ রাতে আমি আবু বকরকে দূরে রাখবো কেন? আমি আল্লাহ আবু বকরকে এই রাতেরও সঙ্গী বানায়া দিলাম। এই হলো এক কারণ। আরেক কারণ থাকতে পারে এটা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তিনটা চাহিদা। একবার সাহাবায়ে কেরাম বসে বসে গল্প করতেছেন, নবীজিও বসা। তো সব সাহাবী যখন গল্প করতেছেন, সবার তিনটা চাহিদা কি কি এটা বলতেছিল। হযরত ওমর বলতেছিল আমার তিনটা চাহিদা, হযরত ওসমান বলতেছিল আমারও তিনটা চাহিদা, হযরত আলী বলতেছিল আমারও তিনটা চাহিদা। ওই গল্পের মধ্যে আল্লাহ শরীক হয়ে বলে আমারও তিনটা চাহিদা, আমারও তিনটা পছন্দ। ওই গল্পের মধ্যে নবীজিও শরীক হয়ে বলে আমারও তিনটা জিনিস পছন্দ। ওই গল্পের মধ্যে হযরত সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারটা কি শুনবেন না? আমার কি কি পছন্দ? নবীজি বললেন বলো তোমার তিনটা কি পছন্দ? হযরত সিদ্দিক আকবর বললেন আমার তিনটা জিনিস পছন্দ। এক নাম্বার পছন্দ হলো আপনি আমার কাছে দ্বীনের জন্য চাইবেন, আমি আপনাকে দান করব, এটা হলো আমার এক নাম্বার পছন্দ। দুই নাম্বার পছন্দ হলো আমি আমার মেয়েটাকে আপনার কাছে বিয়ে দিব। তিন নাম্বার পছন্দ হলো আমি আপনার চেহারাটা মন ভইরা দেখব, একাকী মন ভইরা আপনার চেহারা দেখব। আল্লাহ কেমনে কবুল করলেন? আল্লাহ কেমনে কবুল করলেন? এক নাম্বার পছন্দ রাসূল আপনি আমার কাছে চাইবেন, আমি আপনাকে দান করব, আপনি আমার কাছে চাইবেন, আমি আপনাকে দিব। এই জন্যই তো দেখা যায় নবীজি যুদ্ধের আগে সাহাবায়ে কেরামদের কাছে যায়, তোমাদের কার কাছে কি আছে দাও, সবাই সবকিছু নিয়ে আসে। হযরত ওমর ছিলেন ধনী, হযরত ওমর চিন্তা করেন আমার কাছে তো অনেক সম্পদ আছে, আমি যতটুকু জানি আবু বকর আল্লাহর রাস্তায় দিতে আবু বকরের কাছে কিছুই নাই। একটা সময় আবু বকর ছিলেন অনেক ধনী, আল্লাহর রাস্তায় দিতে আবু বকর এতই গরীব হয়ে গেছে, আবু বকর এতই গরীব হয়ে গেছে, আবু বকরকে কাফেররা ভেঙায়, আবু বকরকে কাফেররা চেতায়। কি বলে? আবু বকর এতই বোকা যে আল্লাহর রাস্তায় সব দিয়া আবু বকর ফকির হয়ে গেছে। আবু বকর এবার মুস্কি হেসে দিয়ে বলে আরে এই দুনিয়া আল্লাহ যত্ন দিছি, এই দুনিয়া তো মুর্দা, এই মুর্দা দুনিয়া দিয়া আমি
জিন্দা আল্লাহরে পাইছি। আমি যদি সারা দুনিয়া আল্লাহ আমাকে দান করতেন, আমি যদি আবু বকর সারা দুনিয়ার বাদশা থাকতাম, সারা দুনিয়া আমি আল্লাহর জন্য দিয়া, আমি বলতাম আমি মুর্দা দুনিয়া দিয়া জিন্দা আল্লাহরে পেয়ে গেছি, আমি খুব সস্তায় আল্লাহকে পেয়ে গেছি। আবু বকর বলেন আমি যদি সারা, আমি অল্প একটু দিছি আল্লাহরে, কিন্তু আল্লাহ যদি আমারে পুরো দুনিয়া দান করতেন, আমি পুরো দুনিয়া আল্লাহর রাস্তায় দিয়া বলতাম যে আমি মুর্দা দুনিয়া দিয়া জিন্দা আল্লাহরে পেয়ে গেছি, অতএব আমি অনেক লাভবান হয়ে গেছি। তোমরা মনে করো আমি ফকির, না না না, আমি ফকির নয়, আমি আল্লাহকে পায়া দুনিয়ার সবচেয়ে বড় বাদশা হয়ে গেছি। এই জন্যই তো আল্লাহ নবীজির পাশাপাশি হযরতে আবু বকরকে সালাম দেয়, নবীজিকেও সালাম দেয়, আবু বকরকেও সালাম দেয়। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আবু বকর বলে আমার 3 চাহিদা আল্লাহ 1 নম্বর চাহিদা এমন ভাবে পূরণ করছেন। হযরত ওমর বলে সব সময় আবু বকর এক হয়, এক হয়, এক হয়, সব জায়গায় 1 নাম্বার, আমি সব জায়গায় সেকেন্ড সেকেন্ড সেকেন্ড, আমি সব জায়গায় 2 নাম্বার, আমি সব জায়গায় 2 নাম্বার, আমি সব জায়গায় 2 নাম্বার, আবু বকর সব জায়গায় 1 নাম্বার, আবু বকর সব জায়গায় 1 নাম্বার। আজকে আমি জানি নবীজি সবার কাছে মালামাল চাইছেন, জিহাদের ময়দানে যাবেন এই জন্য আসবাবপত্র চাইছে। আমি জানি আবু বকরের ঘরের মধ্যে কিছুই নাই, অতএব আমার সম্পত্তি বেশি, আমি আমার সমস্ত সম্পত্তিকে 2 ভাগ কইরা ওই অর্ধেক নবীজিকে দিয়ে দিব, আমি এবার 1 হয়ে যাব। আবু বকরের ঘরের মধ্যে 1 মুষ্টি আটা ছাড়া কিছুই নাই, আবু বকর 2 হয়ে যাবে, আমি 1 হব, আবু বকর কি হবে 2 হবে। অনেক খুশি মনে মনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি 1 হব আজকে, আবু বকর 2 হবে। বিশাল বড় বড় উট বুঝাই করে সম্পত্তি নিয়ে নবীজির দরবারে হাজির করে। সবাই যখন সম্পত্তি দেয়, সিদ্দিক একবার দিতে লজ্জা পায়। নবীজি বলে ও আবু বকর তোমার ঘরে কি কিছুই নাই? হ্যাঁ আছে। এই যে কি আনছ আমার জন্য? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা থলি উঁচা করে বলেন এই যে আপনার জন্য নিয়ে আসছি। নবীজি থলি খুইলা দেখে কি সুই পাওয়া যায়, খেজুরের সুই, খেজুর গাছের সুই পাওয়া যায়, সুতা পাওয়া যায়, অল্প একটু ময়দা পাওয়া যায়, আরো কিছু 2 একটু আসবাবপত্র, ছোট ছোট আসবাবপত্র পাওয়া যায়। আবু বকরকে নবীজি বললেন আবু বকর এই সুই সুতা কেন? রাসূল রে আমার ঘরের মধ্যে কিছুই নাই, আমি বেড়া হাতায়া হাতায়া দেখছি বেড়ার সাথে কিছু লাগানো আছে কিনা, আমি দেখছি লাগানো খেজুরের সুই, আমি দেখছি লাগানো সুতা, যদি জিহাদের ময়দানে এই 2টা কাউকে অপারেশন করার জন্য কাজে লাগা যায় তাহলে তো আমি আবু বকরের এই সুই সুতা কাজে লাগা যাবে, এই জন্য নিয়ে আসলাম। শুধু তাই না, আমি ঘরের মধ্যে অল্প একটু ময়দা ছিল, এই ময়দাটুকু আপনার জন্য নিয়ে আসছি, আর কিছু আমার ঘরে নাই। নবীজি বললেন আসলেই কি আর কিছু নাই? বাহ্যিক দৃষ্টিতে আর কিছু নাই, তবে আমার ঘরের ভিতরে আমি আল্লাহ এবং তার রাসূলকে রাইখা আসছি। এই জন্যই তো কবি বলেন দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। कारो ज़बान जाना बंद থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই হলো আল্লাহ 1 নাম্বার। ওই যে আরেকটু সামনে আসো ভাই, আরেকটু সামনে আসো। নবীজি এই যে আবু বকর সিদ্দিক এতটুক দিছে, ওমর তো তাকায় রইছে যে এবার আমি 1, এবার আমি 1। আল্লাহ নবীজিকে জানায় দেয় ও আমার রাসূল আজকেও আমি আল্লাহ আবু বকরকে 1 নাম্বার বানায় দিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কই কেন 1 বানাইলেন? আল্লাহ বইলা দেয় আমার কাছে 1 হওয়ার জন্য বেশি সম্পত্তির দরকার হয় না, আমার কাছে 1 হওয়ার জন্য দিল দরকার হয়। রজখাহি বাসু লেকিন আন্দুকে দিওয়ানা বাস, রজখাহি বাসু লেকিন আন্দুকে दीवाना बाश, बा मोहम्मद हुश बासु बा खुदा दीवाना बाश। আমার কাছে 1 হওয়ার জন্য ইশক দরকার হয়, দিল দরকার হয়। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাহ। আমি আল্লাহ অন্তরের পরীক্ষা নেই, অন্তরের পরীক্ষায় আজকে আবু বকর পাস। ওমর আবু বকরের সাথে জিততে চাইছিল কিন্তু পারল না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহর রাস্তায় কখনো দান করলে লোক দেখানোর জন্য করব না, আল্লাহকে খুশি করার জন্য করব। আল্লাহকে হোক কম, কম হইলেও কাকে খুশি করার জন্য, বেশি হইলেও কাকে খুশি করার জন্য। এই গেল আবু বকরের এক নাম্বার চাহিদা। আল্লাহ এই চাহিদা পূরণ করলেন, দেয় অল্প কিন্তু কবুল করে নেয় আল্লাহ। আবু বকর বলেন, রাসূল আমার 2 নাম্বার চাহিদা হলো আপনার কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব। আল্লাহ কে আবু বকর তোমার 2 নাম্বার চাহিদাটা আমি আল্লাহ এমন ভাবে কবুল করে নিলাম যে আমার রাসূল 11টা বিয়ে করছে অথবা করবে, সবার ঘটক হয় অন্য কেউ। খাদিজার ঘটক আমি আল্লাহ হই নাই, জয়নবের ঘটক আমি আল্লাহ হই নাই, এরকম করে আরো তোমার স্ত্রীদের ঘটক আমি আল্লাহ হই নাই। আবু বকরের মাইয়া আয়েশার ঘটক আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আল্লাহ প্রস্তাব দেয়, ও রাসূল তুমি আবু বকরের মেয়ে আয়েশাকে বিয়ে করবা কিনা? নবীজি বলেন, আল্লাহ আপনি যেখানে প্রস্তাব দেন সেখানে তো এটা আমার জন্য কোনো ভাবেই ফালানোর কথা নয়। আমিও খুশি, আপনি যেটার উপর খুশি আমিও সেটার উপর খুশি। আমি আবু বকরের মেয়ে আয়েশাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। এই জন্যই নবীজি হযরতে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্যান্য স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ। আবু বকরের কয়টা চাহিদা বলেন না? 3টা চাহিদা। প্রথম চাহিদা আল্লাহ কবুল করে, দ্বিতীয় চাহিদা আল্লাহ নিজে ঘটক হয়ে যায়, তৃতীয় চাহিদা রাসূল আপনাকে আমি মন ভইরা দেখব। আল্লাহ কয় মন ভইরা দেখবা? দুনিয়াতে যখন আমার রাসূল ব্যস্ত থাকে তখন তো মন ভইরা দেখার সময় নাই, তালিমের কাজে ব্যস্ত থাকে তো মন ভইরা দেখার সময় নাই, ইতলু আলাইহিম তিলাওয়াতের কাজে ব্যস্ত থাকে তো মন ভইরা দেখার সময় নাই, ওই আল্লিমুহুমুল কিতাব কিতাবে ইলম শিক্ষা দেওয়ার কাজে ব্যস্ত থাকে তো মন ভইরা দেখার সময় নাই, ওই ইউযাক্কিহিম আত্মশুদ্ধির কাজে ব্যস্ত থাকে মন ভইরা দেখার সময় নাই, ওয়াল হিকমা হিকমত শিখানোর কাজে ব্যস্ত থাকে মন ভইরা দেখার সময় নাই। যাও আবু বকর আমি আমার রাসূলের হিজরতের সফর সঙ্গী তোমাকে বানায় দিলাম। আমার রাসূল তোমার মাথার উপরে যখন হেরা গুহার ভিতরে ঘুমাবে, ওই গুহার নাম গারে সৌর, কি নাম কি? সৌর গুহার মধ্যে যখন ঘুমাবে, সৌর গুহার মধ্যে যখন তোমার রানের উপরে ঘুমাবে, তোমার উরুর উপর ঘুমাবে, তখন তুমি মন ভইরা দেখবা, এমন ভাবে মন ভইরা দেখবা যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবা। এটাই তো দেখা যায় নবীজি যখন ক্লান্ত হয়ে যায় হযরতে সিদ্দিক একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার উরুর উপরে ঘুমান, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার পাহারাদারি হয়ে গেলাম। নবীজি উরুর উপর ঘুমায়, এরপর মন ভইরা চেহারা দেখে সন্ধ্যা যখন হয় হযরত সিদ্দিক আকবর ওই গুহার মুখ দিয়ে মাথাটা বের কইরা একবার চাঁদের দিক তাকায়, আর একবার নবীজির চেহারার দিক তাকায়, আর একবার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীজির চেহারার দিকে তাকায়। আবু বকর বলেন, আমি নির্ণয় করতেছিলাম চাঁদ পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর, আমার রাসূলের চেহারা বেশি সুন্দর। আল্লাহর কসম করে বলি আমার রাসূলের চেহারা দেখা আমার মনে হলো পূর্ণিমার চাঁদের চেয়েও 1000 কোটি গুণ বেশি সুন্দর আমার রাসূলের চেহারা মোবারক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আবু বকরের দেখার চাহিদা আল্লাহ মিটায় দেয় এই হিজরতের রজনীতে। এজন্যই হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের রাতে নবীজির সফর সঙ্গী হিসাবে আবু বকরকে রেখেছেন। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যখন নিয়ে যায়, মক্কার দিকে নিয়ে যায়, মদিনার দিকে নিয়ে যায়, এদিক দিয়ে মক্কায় ঘোষণা হয় মুহাম্মাদের মাথা কেউ জীবিত অথবা মৃত আয়না দিলে 100 উট পুরস্কার দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন কয়শো উট? আরো জোরে বলেন কয়শো উট? 100 উট পুরস্কার দেওয়া হবে। সিদ্দিক আকবরের কানে যখন এই কথা আসে উনি পেরেশান হয়রান, হায় হায় নবীজি ডাইনে একবার যায়, বামে একবার যায়, পিছনে একবার যায়, সামনে একবার যায়। নবীজি জিজ্ঞাসা করে, আবু বকর তুমি এমন কেন করো? একবার ডাইনে যাও, আরেকবার বামে যাও, আরেকবার পিছনে যাও, আরেকবার সামনে যাও, কাহিনী তো বুঝলাম না, এমন কেন করো? হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভয় হইতেছে 100 উট আপনার মাথার দাম করা হয়েছে 100 উট। 100 উট বর্তমান বাজার মূল্যে কত হইতে পারে জানেননি? একটা উটের দাম বাংলাদেশে বিক্রি হয়েছে 50 লাখ টাকা।
কয় লাখ? এই তো এই কুরবানিতে বিক্রি হইছে। একটা উটের দাম যদি 50 লাখ হয়, দুইটা উটের দাম 1 কোটি টাকা, তো 2 উটের দাম যদি 1 কোটি টাকা হয়, 100 উটের দাম 50 কোটি টাকা। কয় কোটি? তো ওই জামানায় 50 কোটি টাকার উট আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা ঘোষণা দিছে 50 কোটি টাকার উট দেওয়া হবে, 100 উট দেওয়া হবে। মুহাম্মদের মাথা যদি আয়না দিতে পারো, সেটা জীবিত হোক অথবা মৃত হোক। এই অবস্থায় সিদ্দিক একবার পেরেশান, হয়রান, ডাইনে একবার যায়, অস্থির হয়ে বামে একবার যায়, অস্থির হয়ে সামনে একবার যায়, অস্থির হয়ে পিছনে একবার যায়। নবীজি বলে, আবু বকর তুমি এমন কেন করো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন ভয় হয় শত্রু আপনাকে ডান দিক থেকে আক্রমণ করে, তখন দৌড়াইয়া ডানে চলে যাই। আমার যখন ভয় হয় শত্রু আপনাকে বাম দিক থেকে আক্রমণ করবে, তখন দৌড়াইয়া বামে চলে যাই। আমার যখন ভয় হয় শত্রু আপনাকে পিছন দিক দিয়ে আক্রমণ করবে, তখন আপনার পিছনে চলে যাই। আমার যখন ভয় হয় শত্রু আপনাকে সামনের দিক থেকে আক্রমণ করবে, তখন দৌড়াইয়া সামনে চলে যাই। অস্থির অস্থির অস্থির। এই মুহূর্তে একজন ব্যক্তি মক্কার এক কাফের আবু বকরের সাথে সাক্ষাৎ। এই অস্থিরতার মাঝে আবু বকরের সাথে মক্কার এক কাফের সাক্ষাৎ। খেয়াল করেন, ওই কাফের আয়েশা আবু বকরকে চিনে, মাগার নবীজিকে চিনে না। চিনে কাকে? কিন্তু নবীজিকে চিনে না। 100 উটের পুরস্কারের ঘোষণা শুই না, যারা নবীজিরে চিনতো অথবা চিনতো না সবাই খোঁজা আরম্ভ করছে। এর মধ্যে এই ব্যক্তি একজন যে নাকি 100 উটের লোভে নবীজিকে খোঁজ করতে আসছে। আয়েশা আবু বকরকে চিনে কিন্তু নবীজিকে চিনে না। আবু বকরকে দেখে ওই ব্যক্তি বলল, আবু বকর কই যাও? কয় সামনে যাই। কয় তোমার সাথে এই ব্যক্তিকে? হাতের মধ্যে তরবারি, অস্ত্র শস্ত্র নিয়ে আসছে। যখনই জানবে এই ব্যক্তিটা মুহাম্মদ, সাথে সাথে হত্যা করবে। সাথে সাথে কি করবে? হত্যা করবে। আবু বকরকে বলেন, আবু বকর তোমার সাথে এই ব্যক্তিটা কে? এই অবস্থায় সিদ্দিক আকবরের জন্য বড় জরুরি কি? সত্য বলা না নবীজিকে বাঁচানো? বড় জরুরি কোনটা? আমি আপনি হইলে কি করতাম? বলে মিথ্যা বইলা পরে তওবা করে নিতাম যে আল্লাহ মিথ্যা হয়ে গেছে, কিন্তু নবীজিরে আগে বাঁচাইতাম। আর ফতোয়া হলো নবীজিকে বাঁচানোর জন্য মিথ্যা বলাও জায়েজ আছে। নবীজিকে বাঁচানোর জন্য মিথ্যা বলাও কি আছে? জায়েজ আছে। কিন্তু ওই যে সাহাবীদের মন মেজাজ, তাকওয়া ওয়ালা জিন্দেগি সন্দেহজনক জিনিস থেকেও জায়েজ। জায়েজ একটা হলো জায়েজ, আর একটা হলো ফতোয়া, আর একটা হলো তাকওয়া। ভিতরে হলো তাকওয়া তাদের, ফতোয়ার উপরে তারা চলেন। ফতোয়ার চেয়ে দামি জিনিস তাকওয়া। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পায়ের মধ্যে একটু কাদা ছিটে গেছে। নিয়ম হলো নাপাক পানি যদি 1 পয়সা পরিমাণ লাগে, তাইলে ওই জায়গা ধুইলেই কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। কিন্তু উনি করছে কি? গোসল করে আসছে। তো ওনার খাদেম জিজ্ঞাসা করছে, হযরত আপনি ফতোয়া দিলেন যে পায়ে যদি 1 পয়সা পরিমাণ নাপাকি লাগে, কাপড়ে বা শরীরে যদি 1 পয়সা পরিমাণ নাপাকি লাগে, তাহলে নাপাক হবে। এর উপরে লাগলে নাপাক হবে, এর চেয়ে কম হইলে নাপাক হবে না। তা আপনি যে গোসল করে আসলেন, হুজুর বললেন, বাবা ওইটা যেটা বলছি সেটা হলো ফতোয়া, আর আমি যে গোসল করছি এটা হলো আমার তাকওয়া। এটা আমার তাকওয়া। তাকওয়ার কোন চূড়ান্ত পর্যায়ে গেলে সিদ্দিক আকবর ওই অবস্থায় মিথ্যা বললে নবীজি বাইচা যায়, সত্য বললে নবীজি ধরা। কেমন একটা কাঠগড়ায় দাঁড়ানো। সত্য বললে নবীজি, বলেন না, সত্য বললে নবীজি ধরা, মিথ্যা বললে নবীজি বেঁচে যায়। কিন্তু সিদ্দিক আকবর চিন্তা করলেন, আমি যদি মিথ্যা বলি, যদি মিথ্যার কারণে আল্লাহর কাছে আটকে যাই, আবার সত্য বললে আমার রাসূলকে ধরে ফেলবে, এখন কি করব? ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিকমত দান করেন। আল্লাহ সবাইকে হিকমত দেয় না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ বলেন কোরআন হলো হিকমত ওয়ালা। এই কোরআন যারা পড়ে আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়। এই কোরআন যারা পড়ায় আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়। এই কোরআন মতো যারা চলে আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়।
দেয়। হযরত সিদ্দিক একবার চিন্তা করলেন, সত্য বললে নবীজিকে মারবে, মিথ্যা বললে আল্লাহর আদালতে ধরা খেয়ে যাব, কি করা যায় কি করা যায়। মাঝখান দিয়ে উনি হিকমত বের করলেন। উনি বলতেছে, ভাই এই ব্যক্তিটা আমাকে রিসিভ করার জন্য আসছে, এই ব্যক্তিটা আমার রাহবার, আমারে রাস্তা দেখাইতেছে। আর আসতে কোন সুবহানাল্লাহ, এই ব্যক্তিটা আমার কি? তো নবীজি দুনিয়াতে আমাদেরকে রিসিভ করার জন্যই তো আসছে। কোন জায়গায় রিসিভ করার জন্য? জাহান্নামে রিসিভ নাকি জান্নাতের রিসিভ? নবীজি আমাদের জাহান্নামের রাহবার না জান্নাতের রাহবার? আসলে তো রাহবার, কিন্তু ওই ফকিন্নির মাথা কেউ এরকম নাকি, ওই ছাগলদের মাথা কেউ এরকম নাকি যে ওরা এরা হিকমতের মার পেজ বুঝবে? ওরা মনে করছে মনে হয় আবু বকর রাস্তা চিনে না, এই জন্য আবু বকরকে রাস্তা দেখাইতেছে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কঠিন পরিস্থিতির মধ্যে সিদ্দিক একবার মিথ্যা কথা বলেন নাই। এই কঠিন অবস্থায়ও একটা মিথ্যা বলেন নাই, যেখানে নবীজির জীবন মরণের প্রশ্ন। নবীজির কিসের প্রশ্ন? জীবন মরণের প্রশ্ন। সেখানে মিথ্যা বলে নাই। সেখানে আমার জীবন মরণের প্রশ্ন থাকে না, আমার 1 টাকা 2 টাকা লাভের জন্য আমি মিথ্যা কথা বলি। কিনা হয়েছে ব্যবসায়ীর মাল 100 টাকা দিয়ে, আমরা একটু লাভ করার জন্য বলি ভাই আমার কিনাই গেছে 150 টাকা। মিথ্যা কথা বলে কি বলে না? এই জন্য ভাই মিথ্যা বলবো বলেন? শুধু সাহাবীদের ক্ষেত্রেই না, আমাদের আকাবির ছিলেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম মুহতামিম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। কাসিম সানি থা और ज़िल्ले वलीउल्लाह था, कासिम सानी था और ज़िल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। 1857 সালে শামিলের যুদ্ধের পর 3 মুরব্বির ব্যাপারে গ্রেফতারের পরোয়ানা জারি হয়েছে। ওই 3 মুরব্বি কারা? 1 নাম্বার হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, 2 নাম্বার হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, 3 নাম্বার ইমাম রাব্বানি হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি। হযরত কাসিম নানুতুবিকে গ্রেফতার করার জন্য ইংরেজের গোয়েন্দা বাহিনীরা যখন দারুল উলুম দেওবন্দ এলাকায় গেল, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় গেল, ওই সময় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভবন ছিল না। ওই সময় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো সাত্তা মসজিদ। কি মসজিদ? ওই সাত্তা মসজিদ, দারুল উলুম দেওবন্দের সাত্তা মসজিদ। হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ঝাড়ু দিতেছিলেন, ঝাড়ু। এমন মুহূর্তে ইংরেজের গোয়েন্দা বাহিনী ওখানে উপস্থিত। আয়েশা কাসিম নানুতুবিকে বলে, এ মিয়া মৌলভী কাসিম কাহা? মৌলভী কাসিম কোথায়? কারে জিজ্ঞাসা করে? কাসিম নানুতুবি কে বলতেছে মৌলভী কাসিম কোথায়? হযরত কাসিম নানুতুবি মনে মনে চিন্তা করে, হায় হায় আমি তো ধরা দেনে খেয়ে গেলাম মনে হয়, জেলখানায় ওরা নিলে। আরে আমাকে তো হাসিনা জেলখানায় নিয়ে তাও তো 3 বছর পরে ছাইরা দিছে, কিন্তু ওরা যখন আলেমদেরকে জেলখানায় নিত উলঙ্গ করে পিটাইতো। হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার মধ্যে যখন নেওয়া হয়, আওলাদ রাসূল কুতবে আলম হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, প্রত্যেকদিন ইশারের নামাজের পর হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দিকে ব্রিটিশরা একটা গোডাউনের মধ্যে নিত। গোডাউনের মধ্যে নিয়া রড গরম কইরা এই রড লাল বানায়া হযরত শেখুল হিন্দের কোমরের মধ্যে সেকা দিত, আর বলতো আমাদের পক্ষে ফতোয়া দে, আমাদের বিরুদ্ধে ফতোয়াটা উদ্ধ করে নে। শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলতো, আরে এই এতটুক সেকা দিয়া তোরা আমার ঈমানকে কেড়ে নিতে চাস? শুইনা রাখ, শুইনা রাখ, আমাদের দিলের ভিতরে তো মুনাফিকি আলামত নাই। আমার উলামায়ে দেওবন্দের দিলের ভিতরে তো মুনাফিকি স্বভাব নাই যে সকাল ফজরের সময় আমি আমলিক করি, দুপুর বেলা আমার নেত্রী হেলিকপ্টারে উইরা পলায়া যাওয়ার পরে বিকালে আমি জামাত হয়ে যাই। সকালে আমি আওয়ামী লীগ করি, বিকেল বেলা আমি জামাত শিবির হয়ে যাই। ওই সমস্ত মুনাফিকি স্বভাব আমাদের উলামায়ে দেওবন্দীদের ভিতরে নাই। উলামায়ে দেওবন্দীরা আগেও ছিল যেমন, মাঝেও ছিল যেমন, আলহামদুলিল্লাহ এখনো ছিল তেমন, আগামীতেও থাকবে তেমন ইনশাআল্লাহ। আলেম ছিল, আছে, থাকবে। আলেমদের সাথে যারা এই দুশমনি করেছে তারা যেমন হাসিনার মতো থাকে নাই, এখনো যারা আলেমদের সাথে, মাহফিলের সাথে, কোরআনের তাফসীরের সাথে, উলামায়ে কেরামদের সাথে এখনো যারা ইসলামের নাম দিয়ে দুশমনি করে, আগামীতেও হাসিনাদের মতো এরা থাকবে না। হাসিনা
কাসেম কাহা, মৌলভী কাসেম কোথায়? হযরত কাসেম নানতুবি চিন্তা করে আমি যদি সত্য বলি, কারণ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, সাহাবায়ে কেরামের জামাতের ফলোয়ার, তারা বিপদের মুহূর্তেও মিথ্যা বলে নাই, আমরাও মিথ্যা বলবো না। হযরত কাসেম নানতুবি চিন্তা করেন আমি যদি সত্য বলি ওরা আমারে জেলখানায় ঢুকাবে, জেলখানায় নিয়ে আমারে পিটাবে, জেলখানায় নিয়ে আমারে মারবে, জেলখানায় নিয়ে আমারে কাটবে। আমি যদি সত্য বলি তাহলেও ধরা, আর যদি আমি মিথ্যা বলি, আমি যদি মিথ্যা বলি তাহলে আল্লাহর কাছে যদি ধরা পড়ে যায়, ওই যে যদি ধরা পড়ে যায়, সত্য বললেও ধরা, মিথ্যা বললেও ধরা, কি করা যায়? মাঝখান দিয়ে হিকমত বের করলেন, ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হলো হিকমত ওয়ালা। এই কুরআন যারা পড়ে, এই কুরআন যারা পড়ায়, আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি নিজের জায়গা যেখানে দাঁড়ায়ছিলেন ওই জায়গা থেকে 5 হাত দূরে যায় আগের জায়গায় দেখায় বললেন, মৌলভী কাসেম আভি তো ইহা থা, মৌলভী কাসেম কিছুক্ষণ আগেই তো এখানে ছিল, এখন যেন কই। সুবহানাল্লাহ। মিথ্যা হইছেনি বলেন, সত্যটা ওরা বুঝছেনি বলেন, এটাকেই বলে মাথা। কাসেমে সানি থা और जिल्ले वलीउल्लाह था, कासिमे सानी था और जिल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जते इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जते इस्लाम था। মাঝখানে একটা কথা বলতেছিলাম, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা ভলান্টিয়ার নাই, আপনারা মুরব্বি, আপনারা আমাকে বাতাস দেন। আপনাদের কি সম্মান জানেন? হাদিস একটা মনে পড়ে যায়, বুড়াদের সম্মান। নবীজি হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্নী লা আস্তাহি মিন আবদি ওয়া আবদি ইয়াশিবু রাসুহুমা ফিল ইসলাম সুম্মা উআযিবুহুমা ফিন নারি বাদা যালিক। আল্লাহ নবীজিকে বলে, কোন বুড়া পাকনা চুল নিয়া, পাকনা দাড়ি নিয়া যদি মারা যায়, সুম্মা উআযিবুহুমা ফিন নারি বাদা যালিক, আমি ওই পাকা চুলের কারণে, পাকা দাড়ির কারণে আমি আল্লাহ আযাব দিতে লজ্জা পাই। আল্লাহ যারে আযাব দিতে লজ্জা পায়, যদি আমারে বাতাস দেয়, ওই বাতাস খাওয়ার চেয়ে না খাওয়া ভালো। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দিকে রড গরম করে সেকা দিত। হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি বলেন যে তোরা আমারে রড গরম করে সেকা দিয়া মনে করস আমার ঈমানকে তোরা কাইরা নিবি। আমাদের ঈমান তো ওই হুমরা সোমরাদের মতো না, মুনাফিকদের মতো না, যে সকালে আমি এক দল বিকেলে আরেক দল কইরা ইসলামের দুশমনি করব। আলহামদুলিল্লাহ, তোরা আমাকে যতই শাস্তি দেস না কেন, হযরত মাহমুদুল হাসান দেওবন্দি বলেন, তোরা যদি আমারে টুকরা 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 কইরা আগুনে নিক্ষেপ করস, যদি আল্লাহ আমাকে আবার হায়াতে জিন্দেগি দান করেন, আবারও যদি তোরা আমারে টুকরা করস, আবারও যদি আমি জীবিত হই, আবারও যদি শহীদ হই, কিয়ামত পর্যন্ত আমি এইরকম করে শাস্তি ভোগ করব, তারপরেও আমি আমার ঈমানকে তোদের কাছে বিক্রি করব না। এইরকম শাস্তির কথা জানেন, তারপরেও হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মিথ্যা কথা বলে নাই। কি বলে নাই? বলেন, মিথ্যা বলে নাই। নিজের জায়গা থেকে সইরা অন্য জায়গায় যায় বলেন, এই যে আগের জায়গায় দেখায় দিয়ে বলেন, এই জায়গায় কাসেম নানুতুবি একটু আগে ছিল, এখন নাই। সুবহানাল্লাহ। এখন ওই ব্রিটিশরা মনে করছে কি, মনে হয় 20 মিনিট আগে এখানে ছিল, এখন মনে হয় নাই। ব্রিটিশরা বের হয়ে যায়, বের হয়ে কাসেম নানুতুবি ওখান থেকে আত্মগোপনে চলে যায়। 5 বছর আত্মগোপনে ছিল। ওই 5 বছর পরেই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। তো ওই ইংরেজরা ওখান থেকে বের হয়ে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, বাচ্চারা খেলতেছে, এই বাচ্চাকে জিজ্ঞাসা করে, হে মিয়া, মৌলভী কাসেমকে চিনো? বাচ্চারা কয় বলদ বলদ। বাচ্চারা ভেঙ্গায়, বোকা। এই তোমরা আমাকে বোকা কাও কেন? কয় তোমরা মাত্র মৌলভী কাসেমের লগে কথা কইলা, মৌলভী কাসেম তোমাকে চোখের সামনে দিয়ে পলায় গেল, তোমরা বুঝলা না, তোমরা আবার ভারতবর্ষ চালাইবা? তোমাদের মতো বোকা আর কেউ আছে? আল্লাহু আকবার। আমাদের বুজুর্গ কাসেম নানুতুবি এই মুহূর্তেও মিথ্যা বলে নাই। আমরা তাদের সন্তান, তো আমরা কেন মিথ্যা বলি? আরেক বুজুর্গ রশিদ আহমদ গাঙ্গুহিকে গ্রেফতার করছে। 3 জনের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা হয়েছে না জারি। আরেক বুজুর্গ রশিদ আহমদ গাঙ্গুহিকে গ্রেফতার করছে। রশিদ আহমদ গাঙ্গুহিকে গ্রেফতার করার পর আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আদালতের কাঠগড়ায় যখন রশিদ আহমদ গাঙ্গুহি দাঁড়ায়, ইংরেজের জজ রশিদ আহমদ গাঙ্গুহিকে জিজ্ঞাসা করে, মিয়া তোমার কাছে নাকি অস্ত্র আছে? অস্ত্র। শামিলের যুদ্ধে রশিদ আহমদ গাঙ্গুহির কাছে অস্ত্র ছিল।
এখন জিজ্ঞাসা করে, মিয়া রশিদ তোমার কাছে নাকি অস্ত্র আছে? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি চিন্তা করেন, আমি যদি সত্য কথা বলি আমার কাছে অস্ত্র আছে, তাহলে ওরা আমারে জেলখানায় নিয়ে পিটাবে, আর যদি বলি আমার কাছে অস্ত্র নাই তাহলে মিথ্যা হয়ে যাবে। নিজের জীবন নিয়ে খেলা, জেলখানার মধ্যে নিয়ে মাইরা ফেলবে, তারপরেও মিথ্যা বললে আল্লাহ আবার ধরে কিনা। ওখানে দাঁড়াও, আদালতের কাঠগড়ায় দাঁড়াও, কয়েকজন বুজুর্গ আছে যে সত্যি কথা বলে, আদালতের কাঠগড়ায় দাঁড়াও। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বলে যে মিথ্যা বললে আবার আল্লাহর কাছে ধরা খায় যায় কিনা, এই জন্য মিথ্যা বলা যাবে না। আবার সত্য বললে ওর কাছে ধরা খায় কিনা, এই জন্য পরিপূর্ণ সত্য প্রকাশ করা যাবে না। কি করা যায়? ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়ে, এই কুরআন যারা পড়ায়, আল্লাহ তাদেরকেও তো হিকমত ওয়ালা বানায় দেয়। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি পকেট থেকে তাসবিহটা বের করে, তাসবিহটা উঁচু করে বলে, ये हमारा हथियार है। তোমরা বলো আমার কাছে অস্ত্র আছে, এই যে দেখো আমার অস্ত্র, আমাদের জিকির, আমাদের অস্ত্র, আমাদের বুলেট হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকিদানম দরিয়ালম কিলা মাবুদ ইল্লাহু ওয়ালা মাকসুদ ফিল কাউনাইন ওয়ালা মাওজুদ ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে মিথ্যা বলা মুনাফিকের আলামত। মুনাফিকের এই ন্যূনতম আলামত ঢুকে যায় কিনা, আমাদের সাহাবায়ে কেরাম, আমাদের আকাবির বুজুর্গরা সব সময় এটা ভয় পাইছেন যে সাবধান, মুনাফিকের আলামতের কোন স্বভাব আমাদের ভিতরে ঢোকানো যাবে না। ঠিক? তাহলে আমরা কেন ঢুকাই? আমরা কেন মিথ্যা বলি? আরেকটি শিক্ষণীয় ঘটনা মা বাপদেরকে বলি। মা বাপ ভালো হবেন তো সন্তান মিথ্যা বন্ধ করবে। মিথ্যা হলো গুনার মা। এক মিথ্যাকে ঢাকার জন্য 10 মিথ্যা বলতে হয়। ঠিক না ভাই? ঠিক। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা 6 বছর বয়সে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে 6 বছর বয়সে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। তো মাদ্রাসায় যখন পাঠায়, এখন তো কাপড় পাওয়া যায় পাতলা কাপড়, আগের জামানার কাপড়গুলো ছিল মোটা কাপড়। এই মোটা কাপড়ের ভিতরে আমাদের এখানে ভিতরে চোরা পকেট থাকে না, এই ভিতরে বগলের নিচে চোরা পকেট থাকে। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা 6 বছর বয়সে ওই চোরা পকেটের ভিতরে 12টা দিরহাম ভইরা দিছে। কয় দিরহাম? 12 দিরহাম ভইরা সেলাই করে দিছে। এমন ভাবে সেলাই করছে যে এটার ভিতরে 12 দিরহাম আছে, কেউ হাত না দিলে টের পাবে না। এই 12 দিরহাম দিয়া এক কাফেলার সাথে মাদ্রাসায় পাঠিয়ে দিছে, বাণিজ্যিক কাফেলা। এই কাফেলার সাথে মাদ্রাসায় যাওয়ার সময় আম্মা কয়েকটা নসিহত করছেন। এর মধ্যে একটা নসিহত করছেন যে বাবারে, জীবন চলে গেলেও মিথ্যা বলবা না, জীবন চলে গেলেও মিথ্যা বলবা, মিথ্যা বলবা। কয়েকটা নসিহতের মধ্যে এটা একটা নসিহত। বাবা, জীবন চলে গেলেও মিথ্যা বলবা না, মায়ের নসিহত। তো মা ভালো তো সন্তান তো ভালোই হবে। আব্দুল কাদের জিলানী কাফেলার সাথে যখন চলে যায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে, কাফেলার সাথে যখন রওনা দিয়ে দেয়, পথে মধ্যে ডাকাতের আক্রমণ হয়। পুরো বিশাল কাফেলাকে ডাকাত তছনছ করে ফেলে, তাদের স্বর্ণ অলংকার, ব্যবসায়িক মালামাল, যত যা কিছু আছিল সব কিছু লুণ্ঠন করে ফেলে। সর্বশেষ আব্দুল কাদের জিলানীর কাছে একজন আইসা বলতেছে, এই মিয়া, তোমার কাছে কিছু আছে নাকি? ছোট বাচ্চা, 6 বছর বয়স, ওর কাছে আর কি আছে? এমনি জিজ্ঞেস করছে, নিতে নিতে সব নিছে, চিন্তা করছে এই বাচ্চার কাছে যদি আবার কিছু থাকে ওর জানা মতে, এমনি জিজ্ঞেস করছে, এই তোমার কাছে কিছু আছে কিনা? আচ্ছা, 6 বছরের বাচ্চা যদি কয় না আমার কাছে কিছু নাই, এই ডাকাত কি ওরে মারবে? ওরে ধরবে? এই 6 বছরের বাচ্চার কাছে আর কি থাকতে পারে? একটা চকলেট, 2টা চকলেট, 1 পয়সা 2 পয়সা। আব্দুল কাদের জিলানী বলে, হ্যাঁ আমার কাছে আছে। কয় কি আছে? কয় 12 দিরহাম আছে। সুবহানাল্লাহ।
কয় 12 দিরহাম আছে। কয় কোন জায়গায়? পাঞ্জাবি খুলছে, পাঞ্জাবি খুইলা শিলি ফাড়ছে, শিলি ফাইরা 12 দিরহাম বের করে এই নাও 12 দিরহাম, এটা আমার কাছে আছে। ডাকাতের সর্দার এই জিনিস লক্ষ্য কইরা অবাক হয়ে গেছে, আরে এই 12 দিরহাম তোমার কাছে আছে, তুমি না বললে তো আমরা বুঝতাম না, তোমারে তো আমরা আক্রমণ করতাম না, তোমারে তো আমরা জুলুম করতাম না, তাহলে তুমি আমাদেরকে সত্যি কথা বললা কেন? এই 12 দিরহাম আমাদের হাতের মধ্যে না দিলে তো আমরা তোমাকে আক্রমণ করতাম না, তারপরেও তুমি আমাদেরকে সত্যিটা বললা কেন? হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আম্মা আমাকে বলেছে যে বাবারে, জীবন গেলেও মিথ্যা বলা যাবে না, কারণ মিথ্যা বলা মুনাফিকের আলামত। সাবধান সাবধান, মুনাফিকের শাস্তি কাফেরের থেকেও বেশি হয়। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, কাফেরের চেয়ে বেশি শাস্তি হবে মুনাফিকের। সাবধান বাবারে, মুনাফিকের একটা আলামত কিন্তু মিথ্যা বলা। জীবন চলে গেলেও মিথ্যা বলবা না। অতএব আপনারা যখন আমাকে আয়েশা জিজ্ঞাসা করছেন তোমার কাছে কিছু আছে কিনা, আমার আম্মার নসিহত, কখনো মিথ্যা বলা যাবে না। আমি মিথ্যা বলি নাই, আমার ভিতর থেকে শিলি খুইলা খুইলা টাকাগুলা দিয়া দিলাম। সর্দার এই বাচ্চারা দেখে কয় আল্লাহু আকবার, এটা মানুষ না ফেরেশতা? অথচ আমরা করতেছি কি? সর্দার বলতেছে যে আমরা কি করতেছি? এই বাচ্চাটা আল্লাহকে খুশি করার জন্য এত এত বড় কুরবানি দিতে পারলে আমরা কি আল্লাহরে খুশি করতে পারি না? আব্দুল কাদের জিলানীর কাছে এসে বলতেছে, বাবা রে তুমি কই যাইতেছো? কয় মাদ্রাসায়। কয় এখনো মাদ্রাসায় ভর্তি হও নাই? ভর্তি হওয়ার আগে আমাদেরকে তওবা পড়াও, আমরা তোমার হাতে হাত রেখে ওয়াদা করব, কসম কাটবো, আর জীবনে আমরাও কখনো মিথ্যা বলবো না, আর জীবনে কোনো অন্যায় ভাবে কোনো মুসলমানকে কষ্ট দিব না, আর জীবনে আমরাও ডাকাতি করব না। আমি সর্দার সহ সবাই তোমার কাছে নতুন করে তওবা করে মুসলমান হয়ে গেলাম। এই হলো মিথ্যা থেকে বাঁচার জন্য সাহাবায়ে কেরামদের কিছু নজির বললাম, বুজুর্গদের কিছু নজির বললাম। হ্যাঁ, কোরআন শরীফ যেমন জান্নাতের কথা বলে, তেমন জাহান্নামের কথা বলে, তেমন মাসালা মাসাইলের কথা বলে। কখনো কখনো উম্মতের হেদায়েতের জন্য কোরআনের ভিতরে আল্লাহ কখনো আগের জামানার ঘটনাও ঢুকায়। মাঝে মাঝে ঘটনা শোনানো, এগুলা সুন্নাত, আল্লাহ পাকের সুন্নাত। এজন্যই তো আল্লাহ ঘটনা নামে একটা সূরা নাজিল করছে, সূরাতুল কসস। কিচ্ছা নামে একটা সূরা নাজিল করছে, কিসসা, সূরাতুল কসস, ঘটনার সূরা। এজন্য দুই একটা ঘটনা নজির বললাম কেন? বলে আমরাও যেন আমাদের জীবন চলে যাইতে পারে, তারপরেও মিথ্যা বলবো। আজকে থেকে ওয়াদা করেন, একটা মিথ্যা জীবনে কেউ বলবেন না। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তাহলে মুনাফিকের আলামত কয়টা? এক নম্বর আলামত মিথ্যা বলা। দুই নম্বর আলামত ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে, এটাও মুনাফিকের আলামত। ঘন ঘন ওয়াদা দেয়, আমি ওয়াদা দিলাম তোমার সাথে এই কাজটা করব, আমি ওয়াদা দিলাম তোমার সাথে এটা করব না, খালি ওয়াদা দেয় আবার ওয়াদা ভঙ্গ করে। তাহলে ইনশাআল্লাহ আমরা ওয়াদা দিলে ওয়াদাকে ঠিক রাখার চেষ্টা করব, আমরা ওয়াদা ভঙ্গ করব। সাবধান, আবার প্রেমিকার সাথে ওয়াদা দিয়া যেন আবার ওই ওয়াদা ভঙ্গন এইটারে আবার মুনাফিকের মাসালার সাথে না লাগাই। প্রেমিকা কয়, তুমি না আমার ওয়াদা দিছিলা আমার সারা জীবনে অন্য কাউরে বিয়ে করবা না, তুমি আমার সারা কখনো ছাইরা যাইবা না, তাহলে আমার সাথে ব্রেকআপ দিতেছো কেন? সাবধান, ওয়াদা ভঙ্গকারী কিন্তু মুনাফিকের আলামত। আমার সাথে ব্রেকআপ হইলে কিন্তু তুমিও মুনাফিক। সাবধান, এই পেছে যেন আপনারা না ফালায়। অবৈধ কাজে ওয়াদা দিব না, অবৈধ কাজে কি করব না? ওয়াদা দিব না। তাহলে দুই নাম্বার ওয়া ইযা ওয়াদা আখলাফা, মুনাফিকের দুই নাম্বার আলামত হলো যখন ওয়াদা দেয় ওয়াদা খেলাফ করে। মুনাফিকের তিন নাম্বার আলামত হলো ওয়া ইযা তুমিনা খানা, আল্লাহ যখন তাকে আমানতদার বানায় ওই আমানতের খেয়ানত করে। কেউ যখন তার কাছে কোনো কিছু আমানত রাখে, আমানতের খেয়ানত করে। আমানতের ব্যাখ্যা হলো আপনি এক এক সেক্টরে কাজ করেন, তো আপনি এক এক জায়গার আমানতদার। যেমন আপনি যদি কোনো এলাকার নেতা হন, তাহলে ওই এলাকার জনগণরা আপনার কাছে আমানত। আপনি যদি কোনো রাষ্ট্রের নেতা হন, ওই রাষ্ট্রের জনগণ, ওই রাষ্ট্রের জনগণের জান, ওই রাষ্ট্রের জনগণের মাল, এগুলো আপনার কাছে আমানত। ওই আমানতের খেয়ানত আপনি করবেন। আপনি জনগণের টাকা চুরি করে খাইবেন, জনগণকে পিটাইবেন, জনগণকে রাত্রে বেলা লাইট বন্ধ করে হত্যা করবেন, তো আপনি আমানতের খেয়ানতদার। আল্লাহ বলেন, নবীজি হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায় দেয়, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমানই ঠিক নাই যার আমানত ঠিক নাই। কি বললেন?
ওই ব্যক্তির ঈমানই ঠিক নাই, যার আমানত ঠিক নাই। এই জন্য আপনি যদি রাষ্ট্রনায়ক হন, আপনার কাছে আমানত রাষ্ট্রের জনগণ। 2 নম্বর, আপনি যদি ইমাম হন, আপনার কাছে আপনার মুসল্লিরা আমানত। 3 নম্বর, আপনি যদি কমিটি হন, আপনার ইমামরা, আপনার মসজিদ, আপনার খতিব আপনার কাছে আমানত। 4 নম্বর, আপনি যদি মাদ্রাসার উস্তাদ হন, আপনার ছাত্ররা আপনার কাছে আমানত। 5 নম্বর, আপনি যদি গৃহকর্তা হন, গৃহের সব মহিলারা, গৃহের সব সন্তানরা আপনার কাছে আমানত। আপনার দ্বীন তাদেরকে শিখাইতে হবে। আল্লাহ বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার সন্তান সন্ততি, তোমার পরিবারদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার আপনার পরিবার আমার আপনার কাছে আমানত, আপনার পরিবার আপনার কাছে আমানত, আমার পরিবার আমার কাছে আমানত। আমি যদি আমার বিবিকে দ্বীন না শিখাই, আমি আমানতের খেয়ানত করলাম। আমার ছেলেকে যদি আমি দ্বীন না শিখাই, আমি আমানতের খেয়ানত করলাম। আমার মেয়েকে যদি আমি পর্দা না করাই, আমি আমানতের খেয়ানত করলাম। আমার ছেলে মেয়েকে যদি আমি নামাজের তালিম না দেই, আমি আমানতের খেয়ানত করলাম। আপনি যে সেক্টরে আছেন, আপনার অধীনস্থরা আপনার কাছে আমানত। ব্যবসায়ী ব্যক্তিরা ক্রেতাদের কাছে আমানত। ক্রেতাদের সাথে মিথ্যা বলবে না, ক্রেতাদের মাল কম বেশ করবে না, ক্রেতাদেরকে ধোঁকা দিয়ে মাল বিক্রি করবে না, ক্রেতাদের কাছে তার আমানত ওই মালটা। এবার আরেকদিকে আবার আপনি যদি কর্মচারী হন, আপনার মালিকের কাজটা আপনার কাছে আমানত। আপনাকে 6 ঘন্টা ডিউটি করার কথা বলছে, আপনি মালিক চলে গেলেই ডিউটি করলেন 5 ঘন্টা, 1 ঘন্টা আপনি শুধু সব সময় কি করলেন, ফাঁকি দিলেন। তা আপনি মালিকের আমানত রক্ষা করলেন না। তাহলে আমানতের ব্যাখ্যা আপনারা বুঝলেন? প্রত্যেকেই আমানত, প্রত্যেকের কাছেই আমানত আছে, প্রত্যেকেই তার তার আমানতকে হেফাজত করবে। প্রত্যেকে আমানতকে কি করবে? ইমাম তার মুসল্লিদের ঠিকঠাক মতো খেদমত করে আমানতকে হেফাজত করবে। নেতা তার জনগণদের খেদমত করে আমানতকে হেফাজত করবে। জনগণের টাকা মাইরা খাবে না, তো আমানত হেফাজত হবে। বাপ তার বিবিকে, তার মেয়েকে, তার ছেলেকে দ্বীন শিখায়া, সমতা রক্ষা কইরা, তাদেরকে সুন্দরভাবে ভরণ পোষণ দিয়া, তাদের হক আদায় করে তাদের আমানতকে হেফাজত করবে। একজন এলাকার শাইখুল হাদিস অথবা একজন মাদ্রাসার উস্তাদ তার ছাত্রদের আমানত রক্ষা করে, ছাত্রদের জানমাল হেফাজত করে, তার আমানতকে হেফাজত করবে। নবীজি বলেন, ওয়া ইযা তুমিনা খানা, মুনাফিকের 3 নম্বর আলামত হলো যখন কোনো আমানত তার কাছে রাখা হয়, ওই আমানতের খেয়ানত করে। ইনশাআল্লাহ আমরা কোনোভাবে কোনো আমানতের খেয়ানত করব না, তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। কয়টা পর্যন্ত সময় তো আছে? 7:15 পর্যন্ত নাকি? খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব মনোযোগ। আপনাদের কষ্ট হইতেছে? এই 3টা খারাপ গুণ, বদ অভ্যাস থেকে আমরা দূরে থাকবো। 1 নাম্বার মুখস্থ শোনান। 1 নাম্বার মিথ্যা বলবো না। 2 নাম্বার ওয়াদার খেলাফ করব না। 3 নাম্বার আমানত রক্ষা করব, আমানতের খেয়ানত করব না। এবার আপনারা শোনান। 1 নাম্বার জোরে বলেন, 1 নাম্বার কি? 2 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার মনে থাকবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার মুনাফিকের 4 নাম্বার আলামত আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما مهينا। মুনাফিকের 3 নম্বর আলামত এই আয়াত, সূরা আহজাবের এই আয়াতটা 4 নম্বর আলামত। এটা 3 তো গেছে, 4 নম্বর আলামত সূরা আহজাবের এই আয়াতে আল্লাহ মুনাফিকদের সম্পর্কে নাজিল করেছে। মুনাফিকদের 4 নম্বর আলামত হলো এরা মুমিনদের সাথে খারাপ আচরণ করবে। কি? মুমিনদের সাথে কি আচরণ করবে? জোরে বলেন, মুমিনদেরকে কষ্ট দিবে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই মুনাফিকরা মুমিনদের সাথে খারাপ আচরণ করবে, মুমিনদেরকে কষ্ট দিবে। তাহলে 4 নাম্বার মুনাফিকের আলামত হলো মুমিনদেরকে যে ব্যক্তি কষ্ট দেয় ওই ব্যক্তি মুনাফিকের অংশ, ওর ভিতরে মুনাফিকি থাকতে পারে। মুমিনদেরকে কষ্ট দিলে, মুমিনদেরকে কষ্ট দেওয়ার ব্যাপারে নবীজি হাদিসের মধ্যে কি কি বলেন, চলেন একটু সামনের দিকে যাই। তার আগে আপনাদেরকে বলবো একজন মুমিনের দাম কত। একজন মুমিনের
দাম কত? ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতুফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কাবা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। জোরে বলেন, কি তওয়াফ করতেছিলেন? কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। তো কাবা তওয়াফ করার সময় নবীজি বলতে লাগলেন কাবাকে উদ্দেশ্য করে, এই মুমিনদেরকে আমরা কষ্ট দেই। দেখেন, একজন আল্লাহওয়ালা মুমিন ব্যক্তিকে আমরা কষ্ট দেওয়ার আগে আজকের বয়ানের পরে 100 বার ভাববো যে কিভাবে তারে কষ্ট দেই। এটা মুনাফিকের আলামত, মুমিনকে কষ্ট দেওয়া। নবীজি হাদিসের মধ্যে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি কাবাকে উদ্দেশ্য করে বলতেছেন, মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম, ওয়া মা আতিয়াবারি হাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়, মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান, ওয়া মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান, তোমার শান, তোমার মান, তোমার মাকাম, তোমার আযমত, তোমার ইজ্জত, তোমার মর্যাদা আল্লাহর কাছে কতই না মহান। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে? সুবহানাল্লাহ কইবেন। নবীজি কাকে বলতেছে? কাবাকে। হে কাবা তুমি অনেক মহান, তোমার ঘ্রাণ অনেক আকর্ষণীয়, তুমি অনেক সম্মানী, কিন্তু জানো কাবা তোমার চেয়েও দামি আল্লাহর কাছে কে? নবীজি নিজেই প্রশ্ন করেন, আবার নিজেই জবাব দেয়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি, লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতাম মিন মালিহি ওয়া দামিহি। হে কাবা একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের জীবন, একজন মুমিনের সম্পদ, একজন মুমিনের সম্মান, ও কাবা তোমার চেয়েও আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ। আপনারা ঘুমায় গেছেন? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা। কি কর ইশারা নামাজের পরে আবার বয়ান করবো, এটা সম্ভব নাকি? মানে হুজাই ফিরে মেশিন পেয়েছে, মেশিন। আমার আরো খেয়াল করেন, ভালো লাগতেছে। মধু লাগলে এই মধু বেশি খেলে আবার গলা তিতা লাগে, ঠিক না ভাই? ঠিক। একটা মধু দিবা, একটা সময় দিবা আমরা। মুহতারাম হাজিরিন, খুব মনোযোগ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন খেয়াল করেন, মুমিনের দাম কাবার চেয়ে বেশি দামি আল্লাহ বললেন সুবহানাল্লাহ। মাই ঢুंढ रहा कहां है दरबार इलाही, मैं ढूंढ रहा कहां है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम मदीना है तेरी नाम में मरना, हमें तो दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तो दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, तू खुदा बंद यमीनी, तू खुदा बंद शिमाली। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
तो खुदा बंदे यमीनी तो खुदा बंदे शिमाली तो खुदा बंदे अरादी तो खुदा बंदे समावी तो खुदा बंदे अरादी तो खुदा बंदे समावी तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना तू न फरमानों के रहमान तू गुनहगारों के गफ्फार तू न फरमानों के रहमान तू गुनहगारों के गफ्फार আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর খাঁটি মুমিন বান্দা হিসেবে কবুল করে নেয় সবাই বলি আমিন নবীজি বললেন মুমিন কাবার চেয়েও বেশি দামি আমি হাদিসের একটা অংশ একটা শব্দের ব্যাখ্যা আমার আব্বা মারা যাওয়ার আগ পর্যন্ত বুঝি নেই কোন অংশ নবীজি বললেন মিন মালিহি মুমিনের সম্পদ কাবার চেয়েও বেশি দামি এটা আগে বুঝি নেই কতটুকু বুঝছি কয় মুমিনের জান কাবার চেয়ে বেশি দামি এটা বুঝছি মুমিনের সম্মান কাবার চেয়ে বেশি দামি এটা বুঝছি কিন্তু মুমিনের সম্পদ আবার কাবার চেয়ে বেশি দামি কেমনে হয় এটা বুঝি নাই কয় কবে বুঝলাম আমার আব্বা মারা যাওয়ার পরে বুঝছি কেমনে বুঝলাম চলেন আপনাদেরকে শোনায় দেই আমার আব্বা দীর্ঘদিন অসুস্থ ছিলেন যাই হোক সব সময় আল্লাহর কাছে চারটা দোয়া করতেন মরণের ব্যাপারে এক নাম্বার দোয়া করতেন আল্লাহ আমারে তুমি রমজান মাসে মওত দিও দুই নাম্বার দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে শুক্রবার দিন মওত দিও তিন নাম্বার দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে ইফতারির আগ মুহূর্তে মওত দিও চার নাম্বার দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দান করিও এই চার দোয়া আমার আব্বা করতেন এই চার দোয়া করার সময় আমরা যখন এই দোয়াগুলো শুনতাম তখন মনে মনে ভাবতাম আরে এই চারটা কি আবার একসাথে কবুল হয় কিনা একটা কবুল হয় বাকি তিনটা হয়তো হবে না দুইটা হয় বাকি দুইটা হয়তো হবে না তিনটা কবুল হবে বাকি একটা হয়তো কবুল হবে না চারটা কি আবার একসাথে কবুল হয় কিনা এটা কি আবার সম্ভব কিনা কিন্তু তখন ওই আয়াতের কথা আমার মনে ছিল না আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম তোরা আমার কাছে দোয়ার মতো দোয়া কর আমি আল্লাহ তোদের দোয়া কবুল করব হয়তো আমার আব্বা দোয়ার মতো দোয়া করছিল আল্লাহর কাছে দিল থেকে এই কথাগুলো আল্লাহর কাছে হয়তো বলতো আশ্চর্য কাণ্ড কারবার মারা যাওয়ার সময় দেখলাম রমজান মাসে বেশি অসুস্থ হয়ে পড়লো রমজান মাসে মওত এসে গেল রমজানে মওত হয়ে গেল এক নাম্বার দোয়া কবুল হয়ে গেল শুক্রবার দিন মওত হয়ে গেল দুই নাম্বার দোয়া কবুল হয়ে গেল তিন নাম্বার দোয়া ইফতারের মুহূর্তেই মওত হয়ে গেল তিন নাম্বার দোয়াও কবুল হয়ে গেল চার নাম্বার দোয়া শহীদি মরণ হইছে কিনা হাদিস থেকে বোঝা যায় নবীজি বুখারী শরীফের হাদিস বলেন যে কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় তার শহীদি মরণ হয় কোন ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায় তার মরণটা শহীদদের কাতারে লেখা হয় কোন ব্যক্তি যদি পেটের পীড়ায় মারা যায় আল্লাহ তাকে শহীদ হিসেবে ধরে নেয় আমার আব্বা দীর্ঘদিন পেটের অসুস্থে কিডনি রোগ লিভার রোগে মারা গেছে এই হাদিস থেকে বোঝা যায় হয়তোবা আল্লাহ আমার আব্বার চার নাম্বার দোয়াও কবুল করছেন যদি করে না থাকেন আপনারা ইমানদাররা একটু দোয়া করেন আল্লাহ যেন আমার কবর আমার আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায় দেয় এবং তার মরণটাকে শহীদি মরণ দান করেন সবাই বলি আমিন মুহতারাম হাজিরিন তো বলতেছিলাম এই চার দোয়া কবুল হইল তো মারা গেল রমজান মাসের প্রথম শুক্রবার দিন মারা যাওয়ার পর আগে আব্বার টুপি দেখতাম তো কানতাম না আব্বার পাগড়ি দেখতাম তো কানতাম না আব্বার চশমা দেখতাম তো কানতাম না আব্বার অন্য কিছু দেখতাম আব্বার জামা দেখতাম তো কান্না আসতো না আব্বার লুঙ্গি দেখতাম তো কান্না আসতো না আব্বার জুতা দেখতাম তো কান্না আসতো না কিন্তু এখন অবস্থা এমন যে আব্বার টুপি দেখি আব্বা মারা যাওয়ার পর আব্বার টুপি দেখাও কাঁদি আব্বার পাগড়ি দেখি এই পাগড়ি দেখাও কাঁদি আব্বার চশমা দেখি তো ফুপায় ফুপায় কাঁদি যে এই চশমাওয়ালা আর দুনিয়ায় নাই আব্বার জুতা দেখি মনে হয় যেন এই তো মাত্র জুতাটা পড়বে ওই জুতা দেখাও কাঁদি আব্বার ছোট্ট একটা মোবাইল ছিল ওই মোবাইলটাও পিছনে রং লাগায় রাখছি যাতে করে আব্বার মোবাইল এটা বোঝা না যায় ওটা দেখাও আমি কান্দি আব্বার জামা দেখাও কান্দি আব্বার লুঙ্গি দেখাও কান্দি এই তো কিছুদিন আগের ঘটনা আমার আম্মা চিৎকার
চিৎকার করে কাঁদতেছেন। আম্মারে বললাম, আম্মা কোনো ব্যথা পাইছেন নাকি, কাঁদেন কেন? আম্মা বলে, বাবা রে ওই ট্রাঙ্ক খুললাম, খোলার পরে তোমার আব্বার সোয়েটারটা নজরে পড়ছে। প্রত্যেক শীতে তোমার আব্বা এই সোয়েটারটা পরে আমার সাথে বসা থাকতো, কিন্তু এইবার শীত এসে গেল, কিন্তু এই শীতে তোমার আব্বা এই সোয়েটার পরবে না। এটা মনে হওয়ার সাথে সাথে যেন কলিজা ফাইটা কান্না শুরু হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন, লুঙ্গি কি বাজারে পাওয়া যায় না? চশমা কি বাজারে পাওয়া যায় না? টুপি কি দোকানে পাওয়া যায় না? কিন্তু ওগুলা দেখলে কান্না আসে না? আব্বার টুপি দেখলে কাঁদি কেন? আব্বার পাঞ্জাবি দেখলে কাঁদি কেন? আব্বার চশমা দেখলে কাঁদি কেন? আরে বাপ হারা সন্তানরা এই ব্যথা বুঝবে, এটা আপনারা সবাই বুঝবেন না এই ব্যথা, এটা মা হারা সন্তানরা বুঝবে, বাপ হারা সন্তানরা বুঝবে। আগে আব্বা কত নসিহত করত, এত বেশি নসিহত করত যে এই নসিহতের কারণে আগে বিরক্ত হয়ে যাইতাম যে এক কথা এতবার বলতে হয় নাকি। কিন্তু ওই নসিহতগুলা লালন করছি, ওই নসিহতগুলা সিনায় ধারণ করছি। এই জন্য আল্লাহ আমাকে কোথায় বসায়? বাবার নসিহতের বরকতে, বাবার দোয়ার বরকতে, ওই কথাগুলা নেওয়ার বরকতে আল্লাহ হাটহাজারের আলামিন সংস্থায় এই বয়সে বসায়। আল্লাহ বরুণা মাদ্রাসায় এই মাত্র 26 বছর বয়সে, বয়স কিন্তু বেশি না, এই বয়সে আপনাদের বরুণা মাদ্রাসায় বয়স বসায়, এই বয়সে ময়মনসিংহের বালিয়া মাদ্রাসায় বসায়, এই বয়সে নানুপুর মাদ্রাসায় বসায়। কয় কেন? ওই যে আব্বার এক একটা কথা গ্রহণ করছি, ওগুলা দিলে ধারণ করছি, তো আল্লাহ ওই কথাগুলোকে মুক্তা হিসাবে আমাকে দান করেছে। তো বলতেছিলাম আগে অতিরিক্ত নসিহত করতো, মাঝে মাঝে এত বেশি নসিহত করার কারণে বিরক্ত হয়ে যাইতাম। কিন্তু আব্বা মারা যাওয়ার পর কত খুঁজি ওই নসিহত, মোবাইলের মধ্যে খুঁজি, দেখি কোনো রেকর্ড আব্বার পাওয়া যায় কিনা, দেখি কোনো কণ্ঠ আব্বার পাওয়া যায় কিনা, আব্বার কোনো বয়ান মোবাইলে পাওয়া যায় কিনা। এখন আর খুঁজে পাই না রে বাবা। এই জন্য বলি কি ভাই, বাপ থাকতে বাবার মর্যাদা দাও, মা থাকতে মামা মায়ের মর্যাদা দাও। এই রত্ন চইলা গেলে আর পাইবা না, এই রত্ন চইলা গেলে পাইবা না, এটা থাকতে কদর করো। তো এখন বলতেছিলাম আপনাদেরকে যেই কথাটা বুঝাইতেছিলাম, আব্বার কাপড় দেখলে আমি কাঁদি কেন? কয় কাপড়ের মায়ায় না আব্বার মায়ায়। আব্বার টুপি দেখলে কাঁদি কেন? কয় কাপড় ওই টুপির সাথে ঝগড়ার কারণে নাকি মহাব্বতের কারণে? কয় কেন মহাব্বত? কয় ওই যে আমার আব্বার টুপি এই জন্য কাঁদি। কয় এই পাগড়ির প্রতি কেন মহাব্বত? কয় ওই যে আমার আব্বার পাগড়ি এই জন্য কাঁদি। কয় কাপড়ের প্রতি কেন মহাব্বত? কয় ওই যে আমার আব্বার কাপড় এই জন্য কাঁদি। আচ্ছা আমি যদি আমার আব্বার কাপড় হওয়ার কারণে ওই কাপড়ের প্রতি মায়া লাগতে পারে, আমার আল্লাহর মায়া এর চেয়ে কোটি গুণ কম না কোটি গুণ বেশি? আল্লাহর মায়া তো কোটি কোটি গুণ বেশি। তো ওই আল্লাহ তার মুমিন বান্দার মাল কাবার চেয়েও বেশি মহাব্বত করবেন না কেন? মুমিন বান্দার সম্পদকে কাবার চেয়েও বেশি মহাব্বত করবেন না কেন? এই জন্য আমরা খাঁটি মুমিন হইতে চাই। কারা কারা আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখে হইতে চাই? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। যদি খাঁটি মুমিন হইতে চাই, আর নামাজ কাজা করা যাবে, আর মিথ্যা বলা যাবে, আর আমানতের খেয়ানত করা যাবে, ওয়াদা ভঙ্গ করা যাবে না, বলেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম এই হলো মুমিনের দাম। আপনি যদি এমন হন, আল্লাহ আপনাকে কাবার চেয়ে দামি বানায় দিবেন। একটু চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। হয়ে গেল কয় নাম? মুমিন কাবার চেয়ে বেশি দামি। এবার নবীজি হাদিসের মধ্যে বলেন সিবা সাবুল মুমিনি, সাবুল মুমিনি কাল মুশরিফি আলাল হালাকা। নবীজি বলেন মুমিনকে গালি দেয় যে, মুমিনকে গালি দেয় যে ধ্বংসের দিকে আগায় সে। কি বললাম? সাবুল মুমিনি কাল মুশরিফি আলাল হালাকা। নবীজি বলেন মুমিনকে গালি দেয় যে ধ্বংসের দিকে আগায় সে। তাহলে আমি যদি মুমিনের সাথে খারাপ আচরণ করি, আমি কি জান্নাতের দিকে আগাবো না জাহান্নামের দিকে আগাবো? জাহান্নামের দিকে আগাবো। এই মুমিন, সাধারণ মুমিনকে কষ্ট দিলেই যদি জাহান্নামের দিকে আগানো হয়, এই মুমিন যদি আলেম হয়, কি এই মুমিন যদি আবার আলেম হয়,
নবীজি হাদিসের মধ্যে বলেন আলেমের মর্যাদা কত বড়। নবীজি ইবনে মাজাহ শরীফের, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব খেয়াল করেন, আলেমের বিরোধিতা করার আগে একটু খুব খেয়াল করেন। আপনি আওয়ামী লীগ করতে পারেন, না করি না। আপনি বিএনপি করতে পারেন, না করি না। আপনি জামাত করতে পারেন, না করি না। কিন্তু আপনি আলেমের বিরোধিতা করবেন, আপনার অবস্থা হাসিনার মতোই হবে। এই জন্য আপনি যে দলই করেন, না করি না, নিষেধ করি না, কিন্তু আলেমের বিরোধিতা করে ওই দলকে আপনারা টিকায় রাখতে আল্লাহর কসম পারবেন না। আলেমের বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারে নাই। নবীজি হাদিসের মধ্যে বলেন ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, তিন ব্যক্তিকে আল্লাহ হাসরের ময়দানে সুপারিশের অনুমতি দিবে। কয় ব্যক্তিকে? জোরে বলেন। তিন ব্যক্তিকে আল্লাহ হাসরের ময়দানে সুপারিশের অনুমতি দিবে। এক নাম্বার আল আম্বিয়া, নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবে। দুই নম্বরে সুম্মাল উলামা, আমি তিরমিজি শরীফের হাদিস শোনাইতেছি। দুই নম্বর সুম্মাল উলামা, উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবে। তিন নম্বর সুম্মাশ শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে এই শহীদদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে। আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, হযরত এতদিন শুনলাম আদম বলবে ইয়া নফসি নফসি, মুসা বলবে ইয়া নফসি নফসি, ঈসা বলবে ইয়া নফসি নফসি, ইব্রাহিম বলবে ইয়া নফসি নফসি, তাহলে আমাদের নবীজি শুধু সুপারিশ করবে? এতদিন শুধু এটাই শুনলাম, এখন আবার এই হাদিস থেকে আমরা কি শুনি? কয় কি শুনলেন? কয় এই হাদিস থেকে শুনলাম সব নবীরা নাকি আবার সুপারিশ করবে। কোনটা সত্য? এক হাদিস থেকে জানলাম শুধু আমাদের নবীজি সুপারিশ করবে, আরেক হাদিস থেকে জানলাম সব নবীরাও সুপারিশ করবে, আলেমরাও করবে, আবার শহীদরাও করবে। কোনটা সত্য? আমি বলবো দুটোটাই সত্য। কেমনে? প্রথম, আল্লাহ শুধু নবীজিকে সুপারিশের অনুমতি দিবে। সুপারিশ শাফাআত দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? এক নাম্বার শাফাআত হলো শাফাআতে কুবরা, আরেক প্রকার শাফাআত হলো শাফাআতে সুগরা। শাফাআতে কুবরার অধিকারী একমাত্র নবীজি। বলেন সুবহানাল্লাহ। ওই সময় আদম বলবে ইয়া নফসি নফসি, মুসা বলবে ইয়া নফসি নফসি, ইব্রাহিম বলবে ইয়া নফসি নফসি, জাকারিয়া বলবে ইয়া নফসি নফসি, ইসমাঈল বলবে ইয়া নফসি নফসি, লূত বলবে ইয়া নফসি নফসি, ইউসুফ বলবে ইয়া নফসি নফসি, সবাই বলবে ইয়া নফসি নফসি। একটা মাত্র জায়গা থেকে আওয়াজ বের হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। শাফিঈ রোজে জাযা ওয়া খতীবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ওয়া খতীবে আম্বিয়া, সাহেবে হাউজ ও লিওয়াজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে খুলকে আযীম ও মজহরে জুদে আमीन, साहिबे खुल्के अज़ीम मज़हरे जूदे अमीन, आयते रहमत के शान ऊरऊ बस्तो रहीम, आयते रहमत के शान ऊरऊ बस्तो रहीम, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क़ खल्क़ कौल फ़अल हदीय संथे वो हमीद, खल्क़ खल्क़ कौल फ़अल हदीय संथे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহ হাশরের ময়দানে নবীজিকে মাকামে মাহমুদ নামক একটা জায়গা দিবেন। আল্লাহ কোরআনে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদ দান করবেন। এই মাকামে মাহমুদটা কি? নবীজিকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মাকামে মাহমুদ কি? নবীজি বললেন এই মাকামে মাহমুদ হলো আমার সুপারিশের জায়গা, আমার শাফাআতের জায়গা। আল্লাহ নবীজিকে বলবে রাসূল আপনার জন্য হাশরের ময়দানে মাকামে মাহমুদ আনা হয়েছে, আপনি মাকামে মাহমুদে ওঠেন। নবীজি হাদিসের মধ্যে বলেন মাকামে মাহমুদটা হলো উড়ন্ত যানবাহনের মতো। কিসের মতো?
এই মাকামে মাহমুদ উঠা নবীজি যখন মনে চায় এক এক জায়গায় যাবেন, তো এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহনের মতো। আল্লাহ নবীজিকে বলবে রাসূল আপনি মাকামে মাহমুদে চড়েন। নবীজি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি আমারে মাকামে মাহমুদে চড়তে বলেন না। আল্লাহ আবার বলবে রাসূল আপনি মাকামে মাহমুদে চড়েন। নবীজি আবার দোয়া করবে, আল্লাহ মাকামে মাহমুদে চড়তে বলেন না। আল্লাহ আবার বলবে রাসূল আপনি মাকামে মাহমুদে চড়েন। নবীজি চিন্তা করবেন বন্ধুত্বের খাতিরে 3-2 বার না করা গেছে, কিন্তু 3 বার না করলে তো বেয়াদবি হয়ে যাবে, 3বার না করবেন না, কিন্তু হিকমত অবলম্বন করবেন। নবীজি আঙ্গুলগুলা মাকামে মাহমুদের উপরে রাইখা বলবেন, আল্লাহ এই যে দেখো মাকামে মাহমুদে উঠছি। আল্লাহ বলবেন রাসূল মাকামে মাহমুদ আপনার জন্য বানাইলাম, আপনি মাকামে মাহমুদে উঠতেছেন না কেন? নবীজি বলবে, আল্লাহ আমি মাকামে মাহমুদে উঠতেছি না কেন? শুনেন এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহন, আমার ভয় হইতেছে এই মাকামে মাহমুদ যদি আমি বসি, মাকামে মাহমুদে যদি আমি বসি, এই মাকামে মাহমুদ যদি আমাকে একা নিয়ে উড়াল দিয়ে জান্নাতে চলে যায়, আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আমি নবী একা একা মাকামে মাহমুদের মধ্যে চড়বো না। আমার উম্মতের ব্যাপারে সুপারিশের অনুমতি দেওয়ার আগ পর্যন্ত আমি নবী মাকামে মাহমুদে চড়বো না। साहिब खुल्क़े अज़ीम मज़हर जूद अज़ीम आयत रहमत के शान उरहू बस्तो रहीम आयत रहमत के शान उरहू बस्तो रहीम। कारो ज़बान जरा बंद থাকে না, আকাশ বাদল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো নবীজিকে আল্লাহ সর্বপ্রথম মাকামে মাহমুদে দাঁড়ায়া সুপারিশের অনুমতি দিবে। এবার নবীজিকে সুপারিশের অনুমতি দেওয়ার পর নবীজি যখন শাফাআত কইরা এক একজন উম্মতকে জান্নাতি বানায় দিবে, নবীজি বলবে, আল্লাহ আমার এই উম্মত আলেম, ইলমের কারণে ওর ব্যাপারে সুপারিশ করতেছি, ওরে জান্নাতি বানাও। আল্লাহ আমার এই উম্মত নামাজি, নামাজির কারণে সুপারিশ করতেছি, ওরে জান্নাতি বানায় দাও। এইরকম করে করে যখন বিশাল কাফেলাকে জান্নাতি বানায় দিবে, ওই কাফেলা থেকে আল্লাহ নতুন করে আরো 12 শ্রেণীকে সুপারিশের অনুমতি দিবে। কয় শ্রেণীকে? 12 শ্রেণী। এই 12 শ্রেণী নিয়ে আলাদা বয়ান আছে। এই 12 শ্রেণী কারা কারা এটা নিয়ে অন্য বয়ান, এটা আল্লাহ তৌফিক দিলে অন্যদিন করব। আজকে শুধু এখান থেকে 3-4 শ্রেণীর ব্যাপারে বলি। নবীজি বলেন ওই যে আমার পরে আরো সুপারিশের অনুমতি যাদেরকে দিবে, এর মধ্যে হলো ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। 1 নাম্বার হলো আল আমবিয়া, আমি ছাড়াও অন্যান্য নবীদেরকে সুপারিশের অনুমতি দিবে। 2 নাম্বার সুম্মাল উলামা, উলামায়ে কেরামদেরকে সুপারিশের অনুমতি দিবে। আলেমরাও সুপারিশ করবে। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। আলেমরা কাদের ব্যাপারে সুপারিশ করবে বলেন? 3 প্রকার ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে। কয় প্রকার? 3 প্রকার ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে। এটা অন্য হাদিস থেকে বোঝা যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আলিমান, নবীজি বলে এই শোনো তোমরা আলেম হও, যদি আলেম হইতে না পারো তাহলে আলেমের সাথে জান্নাতে থাকতে চাইলে তোমরা বাকিগুলা হও। কয় বাকিগুলা কি কি? কয় আও মুতাআল্লিমান, আলেম হইতে না পারলে আলেমের ছাত্র হও, যদি আলেমের ছাত্র হইতে না পারো আও মুস্তাঈনান, আলেমকে সাহায্য করো। আরেক হাদিসে আছে আও মুস্তামিআন, আলেমের কথা মোতাবেক চলো। যদি তাও না পারো তাহলে 4 নাম্বার আও মুহিব্বান, আলেমকে মোহাব্বত করো। কিন্তু শোনো ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, 5 নাম্বারটা হয়ো না। আল্লাহর নবী বলেন 5 নাম্বারটা যদি তুমি হও তুমি ধ্বংস হয়ে যাইবা। 5 নাম্বারটা কি? কয় উলামা বিদ্বেষী হয়ো না। এই উলামা বিদ্বেষী হয়ে যদি তুমি আওয়ামী লীগ হও, নবীজি বলেন ফাতাহলিক, তুমি হালাক হয়ে যাইবা। আওয়ামী লীগ হালাক হইছে নি? আওয়ামী লীগ ধ্বংস হইছে নি? কেন কেন কেন? একমাত্র কারণ আলেমদের সাথে দুশমনির কারণ। আরে নামাজ তো অনেকেই পড়ে না, এত বড় অপমান তো কোনো বেনামাজি হয় না। রোজা তো অনেকেই রাখে না, এত বড় অপমান তো কোনো বেনামাজি হয় না। কোনো বেনামাজির বাপের মাথার মধ্যে তো কেউ পেশাব করে না, কিন্তু তোগো বাপের মাথার মূর্তির মাথার মধ্যে মানুষ পেশাব করে কেন? একমাত্র কারণ আলেমদের সাথে
দুশমনী করার কারণে নবীজি বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, 5 নাম্বারটা হয়ো না তোরে আল্লাহ ধ্বংস করে দিবে। এইজন্য উলামা বিদ্বেষী আমরা যদি 7 গ্রুপ নাম দিয়ে আলেম বিদ্বেষী হই, আল্লাহ আমাদেরকেও ওই 7 গ্রুপকেও আওয়ামী লীগের মতো ধ্বংস করবে। বিএনপি নাম দিয়ে যদি আমরা আলেম বিদ্বেষী হই, ওই বিএনপি কেও আল্লাহ ধ্বংস করবে। জামাত ইসলাম নাম দিয়ে যদি আমরা আলেম বিদ্বেষী হই, জামাতকেও আল্লাহ ধ্বংস করে দিবে। আমরা যদি হেফাজত নাম দিয়েও আলেম বিদ্বেষী হই, হেফাজতও আল্লাহ ধ্বংস করে দিবে। এই জন্য সাবধান, আমি যে টাইটেলই লাগাই না কেন, যে দলের নামই লাগাই না কেন, নাম মাকসাদ নয়, নাম মুখ্য নয়। নাম সুন্দর হইতে পারে, নাম খারাপ হইতে পারে, নাম ভালো হইতে পারে, নাম মূল বিষয় নয়। তোমার কার্যক্রম যদি, তোমার দলের কার্যক্রম যদি উলামা বিদ্বেষী হয়ে থাকে, আল্লাহ তোমাকে ফিরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহেল, বুশ, অং সান সূ চি, হাসিনার মতো ধ্বংস করে দিবে। তাইলে এই হাদিস থেকে বোঝা যায় আলেমরা আমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন যদি, মুমিনকে কষ্ট দেওয়া কিসের আলামত? কোন জায়গা থেকে হাদিস আনতেছি? মুমিনকে কষ্ট দেওয়া কিসের আলামত? মুনাফিকের আলামত। সেই মুমিন যদি আলেম হয় আরো বড় গুনাহ। মুসলিম শরীফের অন্য হাদিসে নবীজি বলেন সিবাবুল উলামা ফুসকুন, আলেমকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুল উলামা কুফরুন, আলেমের সাথে লড়াই করা কুফরি। নাউজুবিল্লাহ বলবেন না? আলেমের সাথে লড়াই করা কি? কুফরি। তাইলে আমি যদি আলেম মুমিনকে কষ্ট দেই, আমি মুনাফিকের চেয়ে বড়টা হয়ে যাব, আমি কাফেরি হয়ে যেতে পারি। এজন্য আলেমদেরকে কষ্ট দিব, আলেমদের সাথে ধর্মীয় কোনো কারণে লড়াই করব, আলেমের সাথে যুদ্ধ করব। নবীজি বলেন কিতালুল উলামা কুফরুন,